হ্যাঁ, আজকে হচ্ছে আমরা ক্লায়েন্ট হান্টিং এর অন্যান্য ওয়ে গুলা দেখবো, বা অন্যান্য ওয়ে গুলা দিয়ে কিভাবে, মানে ইনস্টাগ্রাম থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা করা যায়, বা ফাইবার থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো, বা অন্যান্য আরো অনেকগুলো ট্রিপস এন্ড ট্রিক্স আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সবাই যদি প্রস্তুত থাকেন, আমরা স্টার্ট করে দিই। আপু, এই যে আমাদের যে ক্লায়েন্টের কাছে এসএমএস গুলো পাঠাবো, ওটার আনসার কি মেসেজ, ফেসবুকে আসবে, মেসেঞ্জারে হ্যাঁ, মেসেঞ্জার অবশ্যই। আপনি মেসেজ যেহেতু গুলো? ফেসবুকে ওনাকে মেসেজ করতেছেন, উনি তো সেখান থেকে রিপ্লাই করবে। ওনার পেজে যখন আমরা হাই লিখবো, উনি হ্যালো লিখবে। তো তখন আপনি জিজ্ঞেস করলেন হাই হ্যালো, কি অবস্থা, কেমন আছেন, তখন উনি রিপ্লাই করলো। রিপ্লাই করলে আপনি স্টেপ বাই স্টেপ ওনাকে বললেন যে আপনার পেজটা তো আমি ঘুরে দেখছি, আপনার পেজে এই সমস্যাগুলো আছে। আপনি চাইলে আমি আপনার হয়ে এই সমস্যার সমাধানগুলো করে দিতে পারি। তো উনি যদি ইন্টারেস্টেড হয়, অবশ্যই বলবে হ্যাঁ করে দেন। তখন আহ, যখন এরকম পজিটিভ কোনো সাইন আসবে যে হ্যাঁ উনি রাজি হইতে পারে, বা উনি বলতে চাচ্ছে ঠিক আছে করব, বা আপনার সার্ভিস গুলা কি, তখন আপনার সার্ভিস কি সেটাও দিলাম আপনাদেরকে লিস্ট করে। লিস্টে সবগুলা আপনারা সবাই পারবেন কিনা আমি জানি না, বাট স্টেপ বাই স্টেপ আমি শিখাবো। আর সেকেন্ডলি হচ্ছে যে যদি জিজ্ঞেস করে আপনার সার্ভিসের প্রাইসটা কি, তখন আমি প্রাইস, কোনটার প্রাইস কিরকম সেটা কিন্তু আমি দিয়ে দিছি। বাট যে প্রাইজিং লিস্টটা আমি দিছি ওইটা শুধু বাহিরের জন্য, বাংলাদেশি কোনো ক্লায়েন্টের জন্য না। বাংলাদেশি ক্লায়েন্টরা এই ধরনের প্রাইস শুনলে ওটা দৌড় দেবে। ঠিক আছে? তো এটা হচ্ছে শুধু আমাদের বাহিরের ক্লায়েন্টের জন্য। আর সত্যি কথা বলতে গেলে হয়েছে কি, মানে বাংলাদেশে মানুষের সাথে আসলে কাজ করে তেমন একটা মজা নাই। মজা নাই বলতে হচ্ছে যে সে 3,000 টাকা দিবে, দিয়ে এমন প্যারা দিবে মনে হইতেছে যে সে 3 লাখ টাকা দিয়ে তোমার হায়ার করছে, এরকম একটা অবস্থা। তো বাংলাদেশের কাজের দিকে এখন ফোকাস করো না। বাংলাদেশে কাজ করে তুমি নিজেকে ফ্রিল্যান্সার বলতে পারবা না। নিজেকে ফ্রিল্যান্সার বলতে হলে তোমাকে আউট অফ বাংলাদেশ কাজ করতে হবে, বাংলাদেশে কাজ করা যাবে না। বাংলাদেশে হ্যাঁ করা যাবে অবশ্যই, তুমি একজন যেহেতু ফ্রিল্যান্সার, তুমি দেশে বিদেশে সব জায়গায় কাজ করবা। বাট স্টার্টিংটা যদি তোমার বাহির থেকে হয়, আমি মনে করবো যে এটা মানে ভালো একটা স্টার্ট। স্টার্টিংটা যদি বাহির থেকে হয় তাহলে ভালো হয়। আমি তো বলছিলামই, আমার যখন সর্বপ্রথম আমি যে কাজটা পাইছিলাম, আহ লন্ডনের একজন মহিলা ছিল। সর্বপ্রথম উনি আমাকে 2,000 টাকা পে করছিল। পরে বাকি কাজগুলো কমপ্লিট হওয়ার পরে, যেহেতু আমি নতুন ছিলাম তখন, উনি আমাকে 50% আগে অ্যাডভান্স করবে বলছিল। পরে যখন আমি কাজ কমপ্লিট করছি, বাকিটা ওনাকে আমাকে বলতে হয় নাই যে আমার বাকি টাকাটা দেন। উনি এমনিতে নিজে থেকে দিয়ে আমাকে মেসেজ করতে, তাসলিমা তুমি কি বাকি টাকাটা পাইছো কিনা। তো এরকম হচ্ছে। আর বাইরের মানুষকে যদি বলেন যে আমার সার্ভিসের কস্টটা হচ্ছে এত, ওনারা বলবে না যে না এত কেন, বা আমি আপনাকে এত কেন দিব, আপনাকে এত দিব এত দিব, ওনারা এত এত কথা বলে না। ওরা কাজের আগে আপনাকে পেমেন্ট করবে। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যে কাজের আগে কিন্তু পেমেন্ট করবে। আর তাদের পেমেন্টের যে বিষয়টা, পেমেন্টের বিষয়টা আগে বলি। তাদেরকে পেপাল, তারা বলবে যে আপনার পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা আপনারা পেপাল বলবেন। আর পেপাল আপনাদের নাই তো আমি অবশ্যই জানি নাই। প্রথম যখন আমি কাজ স্টার্ট করছিলাম তখন আমার নিজেরও ছিল না। তো আমি আপনাদেরকে পেপাল দিব। দিলে আপনারা চাইলে আমার পেপাল আনাইতে পারেন। আনাইলে তখন আমি আমার পেপাল থেকে আপনাদেরকে দিব। বাট পেপালটা সবার থাকে, এটা হচ্ছে একটা অনলাইন ব্যাংকিং। পেপাল নিয়ে যদি আপনারা ইউটিউবে সার্চ দেন তাহলে আপনারা সব ধরনের ডিটেলস পাওয়া যাবেন। তো এইখানে বাংলাদেশের লিস্টিংটা আমি দিব, বাংলাদেশের প্রাইসিং লিস্টটা আমি খুব শীঘ্রই বানাই দিব। আর আপনাদেরকে তো বলছি, আপনারা একটু কষ্ট করেন। করেন বলতে হচ্ছে যে এই যে আমার প্রোফাইলটা দেখাইতেছি, এখানে আমি যখন স্টার্ট করছিলাম তখন আমার সার্ভিস গুলা কি ছিল, এই ধরনের লিস্ট আপনাদেরকে বানাইতে হবে, ডিজাইন করতে হবে এরকম যে আপনি পোস্টিং করেন, প্লাস হচ্ছে যে আপনি ফেসবুক মনিটাইজেশন নিয়ে কাজ করেন, ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করেন। তবে সত্যি কথা বলতে ইউটিউব মনিটাইজেশন নিয়ে কাজ করতে পারলে অনেক মজা। ঠিক আছে? পরে হচ্ছে যে আপনাদেরকে তো এই ধরনের এইগুলো শেখানো হয় নাই যে ধরেন যারা মনিটাইজেশন পেয়ে গেছে তারা কাজ করতেছে, তাদের বিভিন্ন ভুলের জন্য, তারা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে বা বিভিন্ন ইস্যুর জন্য তাদের আর্নিংটা কিন্তু হোল্ড করে দেওয়া হয়। ঠিক আছে? তাদের আর্নিংটা বন্ধ করে দেওয়া হয়। যদি কারো আর্নিং বন্ধ করে দেওয়া হয়, সেটা আমরা ফেসবুকের সাথে সরাসরি কথা বলে তাদেরকে আবার ঠিক করে দিতে পারবো। ঠিক আছে? এই ধরনের এই ছবিগুলো নিয়ে আপনারা পোস্ট করতে পারেন এইখান থেকে। যেমন আমি এখানে দিলাম ইউটিউব এসইও টেমপ্লেট গুলো ইউজ করছি। পরে হচ্ছে এখানে ক্যাপশন দিছি, এগুলো নিয়ে আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই।
হচ্ছে আরো আছে, আমি দেখাই বাকিগুলা। এই যে বোস্ট, বোস্ট করান, সেল বাড়ান, এইগুলা নিয়ে আপনারা আপনাদের মতো করে পোস্ট করতে থাকেন। ঠিক আছে? যে যার যে সার্ভিসটা প্রয়োজন, যার যে সার্ভিসটা প্রয়োজন তারা আপনাকে নক দেবে। তবে সত্যি কথা বলতে নিজের আইডি বা হচ্ছে পেজ যেইটাই, হ্যাঁ, তবে আবার একটা একটা বিষয় কি, পেজ থেকে কিন্তু আপনি বাহিরের ক্লায়েন্টদেরকে মেসেজ করতে পারবেন না। যদি বলেন যে আপনি একটা পেজ ক্রিয়েট করছেন, পেজ থেকে আপনি বাইরের ক্লায়েন্টদের মেসেজ করতে চাচ্ছেন, সেটা কিন্তু হবে না। সো যেটা হবে না সেটা আমি আগে থেকে বলে দিতেছি যে আপনি আপনি মেসেজ করবেন আপনার আইডি থেকে। যেমন এটা হচ্ছে আমি যেটা দেখাইতেছি, এটা কিন্তু আমার আইডি, এটা একটু প্রফেশনাল মুড করে আমি একদম পেজের মতো করে ইউজ করতেছি। ঠিক আছে? আপনারাও ওরকম ভাবে ইউজ করবেন। আমি কিছু টেমপ্লেট, কিছু ডিজাইন দেখাইতে চাচ্ছি আর কি। ডিজাইন গুলো অনেক অনেক আগের, পুরনো তো, এই জন্য খুঁজেই পাইতেছি না। যেমন এইখানে, এটা হচ্ছে যে এখানে এইটা যদি কেউ দেখে, এখানে ক্লিয়ারলি লেখাই আছে ইউটিউব মনিটাইজেশন, ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব ওয়াচ টাইম, ইউটিউব ভিডিও এসইও। এটা হচ্ছে ইউটিউব সার্ভিস, এটা হচ্ছে সরাসরি ইউটিউব সার্ভিস। সো এই ধরনের ডিজাইন গুলা ক্যানভা থেকে খুব ইজিলি বানানো যায়। ক্যানভা থেকে ডিজাইন বানানোর ক্লাসটা আমি আসলে নিজে করব না, আমি ওই ক্লাসটা হচ্ছে গিয়ে তাজিনকে দিয়ে করাবো। সো আপনারা ওই ক্লাস পাবেন, ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করতে হয়, ওই ক্লাসটা এখন নয় কিছুদিন পরে পাবেন। আমি আসলে ডিজাইন তেমন ভালো করতে পারি না, যতটুকু করি নিজের মতো করে নিজের জন্য, টুকটাক ডিজাইন। বাট সে ভালো একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। সে আসলে 2017 সালের দিকে, না সরি কি বলি, হ্যাঁ 17 সালের দিকে সে সর্বপ্রথম ফাইবারে কাজ পাইছিল ডিজাইনে, গ্রাফিক ডিজাইনার। তো সে অনেক ভালো ডিজাইনার। ডিজাইনার করতে পেরেছে। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে এই ধরনের একটা বানাইতে পারেন। এখানে অবশ্য ওয়াচ টাইম বিষয়টা স্ক্রিপ্ট করবেন, কারণ এখন ওয়াচ টাইমটা লাগে না। আর 100% মনিটাইজেশন পাওয়া দেওয়া যাবে, এইটাও কিন্তু এখন দেওয়া যাবে না, কারণ এইটাও এখন দেওয়া যায় না। এটা হচ্ছে মনিটাইজেশন দেওয়া না দেওয়া হচ্ছে এটা ফেসবুকের কাজ। তবে হ্যাঁ, ফলোয়ার নিয়ে যে আপনারা আমার কাছ থেকে চাইলে ফলোয়ার কিনতে পারেন। ফলোয়ার নিয়ে আপনি চাইলে ইজিলি আপনারা মার্কেটিং করতে পারবেন। সো নিজের পেজটাকে, আইডিটাকে আগে সাজাইতে হবে। ক্লায়েন্টকে যদি আপনি মেসেজ করতে চান, ক্লায়েন্ট হান্টিং করতে গেলে আপনি যখন একজনকে, যেমন ধরেন আপনাদের ক্লাসের মধ্যে যে কোনো একজন আমাকে এসএমএস করছেন, এখন আপু আপনাকে আমি একটা চিনি কথা না। বলি। হ্যাঁ বললেন আপু। আচ্ছা, ওই যে ফেসবুকে হচ্ছে আপনার মনিটাইজেশন পাওয়ার পরে যে ডলার পাইতে হয়, $25 না কত যেন আর্নিং করতে হয়, ওটা কিভাবে করে? আসলে আপু মনিটাইজেশন পাইলে আপনি $25 আর্নিং করতে হবে এরকম কিছু না। হ্যাঁ, আপনি ফেসবুকে মনিটাইজেশন পাইলে আপনি আহ 25 হইলে উইথড্র দেওয়া যেত। $25 হইলে আপনি ফেসবুক থেকে টাকাটা নিতে পারতেন। কিন্তু এখন ওই সিস্টেমটা নাই। এখন হচ্ছে আপনাকে $100 করতে হবে। $100 যদি হয়ে যায় আপনার, তাহলে আপনি সরাসরি ফেসবুক থেকে $100 উইথড্র করতে পারবেন। সরাসরি ফেসবুক থেকে উইথড্র করতে পারবেন। আচ্ছা, সমস্যা নাই। আমার এই টাইপে হয়তো কোনো মনিটাইজেশন করা কোনো আইডিয়া আছে, বা দেখি মনিটাইজেশন করা এরকম কোনো পেজ আছে কিনা, থাকলে আপনাদেরকে দেখাইতে পারবো আর কি। আপু আমার পেজটাতে আছে বুঝছেন, কিন্তু হচ্ছে আপনার এই যে ডলার ইনকাম করতে হবে, এই যে স্টার নিতে হবে, এটা তো অনেক সময়, তারপরে অনেক মানে আচ্ছা আচ্ছা, দেখা না আপু গেছে যে আমি আপনাকে বলি মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে স্টার সেটআপ সবার আইডিতেই চলে আসে, অটোমেটিকলি চলে আসে। আর একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কন্টেন্ট মনিটাইজেশন যদি কন্টেন্ট আপনি পেয়ে থাকেন, মনিটাইজেশন। আমি আপনাকে দেখাই, সমস্যা নাই। মনিটাইজেশনের উপরে, ফেসবুক মনিটাইজেশনের উপরে আমাদের কিছু ক্লাস থাকবে, বা কিছু ক্লাস করাবার চেষ্টা করবো আপনাদের। আমি দেখাই, আমি যে পেজটাতে এখন ঢুকলাম, এই পেজটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন, মানে মনিটাইজেশন পেয়ে গেছে। এখানে মনে হয় ডলার আর্নিংও হইতেছে। আমি দেখাই ন্যাশনাল ড্যাশবোর্ড। আসলে এই যে এইখানে কিন্তু সে জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন থেকে মাত্র 24 সেন্ট আর্নিং হয়েছে। আপনাকে যদি টাকাটা উইথড্র দিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে $100 তো হইতেই হবে।
উইথড্র দিতে হইলে আপনাকে প্রায় $100 যখন আপনার হবে ফেসবুকে আপনার আর্নিংটা, তখন আপনি ওটা আসলে এই যে কোথায় যেন লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে যে যখন আপনার $100 হবে তখন আপনি আসলে উইথড্র দিতে পারবেন। পে আউটে থাকে আপু, পে আউট। হ্যাঁ, আমি পে আউটেই আছি আপাতত। হ্যাঁ, তবে এটা না, না আসলে এখানে থাকার কথা, এখানে দেখায় না, এখানে আসলে টোটাল $100 হইলে আপনি ওটা উইথড্র করতে পারবেন, টাকাটা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তো মনে করেন ফেসবুক মনিটাইজেশন যদি হয়ে যায় তাহলে টাকা ইনকাম করা খুবই ইজি, মানে খুব ইজিলি যাদের যারা মনে করেন কন্টেন্ট ক্রিয়েট করতে পারে বা কন্টেন্ট ক্রিয়েট করার মতো সুযোগ সুবিধা আছে। আমাদের মনে করেন কন্টেন্ট ক্রিয়েট অনেকেই জিজ্ঞেস করে, যখন আমি বলি যে আমি আসলে এই ধরনের সার্ভিস গুলা দেই, তখন অনেকেই আমাকে খুব রুডলি বলে যে তাহলে আপনার মনিটাইজেশন নাই কেন? আপনি মানে আমার তো ভাই, আমি তো ওনাদেরকে বলতে পারবো না যে ভাই আমি তো মনিটাইজেশনের উদ্দেশ্যে এখানে আসি নাই। মনিটাইজেশন তাদের জন্য প্রয়োজন যারা কন্টেন্ট ক্রিয়েট করবে বা কন্টেন্ট ক্রিয়েট করতে চায়। আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না বা কন্টেন্ট ক্রিয়েট করতেও চাই না, ঠিক আছে। তো আর কন্টেন্ট ক্রিয়েট করা পসিবল না, ডিজিটাল মার্কেটিং করতেছে এটাই অনেক যুদ্ধ করে করতেছে, ঠিক আছে। তো আপনাকে যদি মনে করেন আপনারা বাইরের কোনো ক্লায়েন্টকে আপনারা এসএমএস করার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার আইডিটা যেন প্রফেশনাল হয়। যেমন ধরেন আমার এখানে কন্ট্রাক্ট ইনফোর মধ্যে কিন্তু আমার ইনস্টাগ্রাম দেওয়া আছে, আমার টুইটার অ্যাকাউন্ট দেওয়া আছে, পিন্টারেস্টে দেওয়া আছে, ইউটিউব চ্যানেল দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে। এগুলো দেওয়ার মানে হচ্ছে যে আমি প্রফেশনাল, আমি প্রফেশনালি কাজ করি, আমার সব ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট আমার আছে, ঠিক আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনাকে সুন্দর করে সাজাইতে হবে, আপনার সুন্দর করে। আর এই যে এই পোস্টটা করার কারণ হচ্ছে যে মানুষ যেন আমাকে বিলিভ করে যে আমি আসলে একজন ফ্রিল্যান্সার, আমি স্ক্যামার না। মানুষ যেন আমাকে বিলিভ করে এইরকম একটা কিছু এখানে যদি অ্যাচিভ করেন আপনারা, তাহলে অবশ্যই রাখবেন। আর আপনারা যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটা শেষ করতে পারেন আপনারা তো সার্টিফিকেট অবশ্যই পাবেন। তারপর হচ্ছে যে আপনার চেষ্টা করবেন যেন আপনার আইডিতে যখন একটা মানুষ ঢুকবে ঢুকবে তখন যেন সে দেখে বুঝে যে আপনি আসলে একজন প্রফেশনাল মার্কেটার, আপনি কোন কোন ধরনের ফেসিলিটি গুলো দিচ্ছেন, কোন কোন সার্ভিস গুলো দিচ্ছেন, আপনার আইডিতে ঢুকলে যেন দেখা যায়। সর্বনাশ, রিসেন্টলি আমি আসলে কোনো পোস্টই করি নাই, শুধু পার্সোনাল পোস্ট। যাই হোক, আমি প্রফেশনাল, এই যে এইখান থেকে মনে হয় শুরু হয়েছে প্রফেশনাল পোস্ট। এইগুলো আসলে ইংলিশে পোস্ট করার মানে হচ্ছে আমি কিন্তু বাংলাদেশিদেরকে তো আমি মেসেজ করতেছি না, তাই না? আমি যাদেরকে মেসেজ করব তারা হচ্ছে বাহিরের, আহ, কানাডা, তারপর হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া, জার্মানি। আমার ক্লায়েন্টরা আমি যাদেরকে মেসেজ করি তারা হচ্ছে বেশিরভাগ ইউরোপিয়ান। সো আমি সবসময় চেষ্টা করি আমার ডিজাইন গুলো যেন ইংলিশ থাকে। তারা তো একজন, আপনি যখন আমাকে মেসেজ করবেন আমি আপনাকে চিনি না, আগে আমি আপনার আইডিটা ভিজিট করব, ঠিক আছে, আপনার আইডি ঘুরে দেখবো। একটা মানুষ যখন আমার আইডিতে ঢুকবে তখন সে যখন এত কিছু দেখবে তখন সে এমনিতেই আন্দাজ করতে পারবে যে না, সে একটা মার্কেটার, সে কোনো ধরনের সার্ভিস দিচ্ছে বা দেয়, ঠিক আছে। তো আপনাদের নিজেদের আইডিটা ওরকম ভাবে সাজানোর চেষ্টা করবেন, দেখা যেন আপনার আইডিতে ঢুকলে যেন মনে হয় যে না, একজন প্রফেশনাল মার্কেটারের আইডিতে ঢুকছে, ঠিক আছে। তো চেষ্টা করবেন আপনাদের আইডিটা সুন্দর করে এরকম প্রফেশনাল পোস্ট গুলা করার। মানে পারলে এখন থেকেই করেন, যেহেতু আগে পরে আপনারা কিন্তু কাজ করবেনই, তাই না? কাজ শিখতেছেন কেন? কাজ করার জন্য, ঠিক আছে, কাজ করার জন্য কাজ শিখতেছেন। সো আপনারা এখন থেকেই আস্তে আস্তে যত বেশি পোস্ট করবেন আপনার আইডিটা ততই মনে করে নেওয়া হবে, ঠিক আছে, ততই স্ট্রং হবে। সো এরকম একটা প্রোফাইল পিকচার দেন, একটা কভার ফটো দেন, একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার দেন, দিয়ে আস্তে আস্তে পোস্ট করতে থাকেন প্রতিনিয়ত। আপনি যত পোস্ট করবেন ফেসবুকেও যখন দেখে যে আপনি যখন ফেসবুকে এতগুলো পোস্ট করবেন, তখন কিন্তু ফেসবুকে ধরে নেয় যে সে একজন ডিজিটাল মার্কেটার, তার এই ধরনের ক্লায়েন্ট দরকার। তখন ফেসবুকে আপনার আইডিটা মার্কেটিং করবে, এটা ফ্রি মার্কেটিং ধরতে পারেন। ফেসবুকে কিন্তু অন্যান্য আপনার যে সার্ভিস গুলা, আপনার যে কিওয়ার্ড গুলা, সেই কিওয়ার্ড গুলা অনুযায়ী ফেসবুকে আপনার আইডিটা বিভিন্ন মানুষের সামনে শো করবে। সো যত আগে থেকে আপনি পোস্ট করতে পারেন ততই ভালো। আর বাইরের ক্লায়েন্টদেরকে মেসেজ করতে হলে আপনি পেজ থেকে মেসেজ করতে পারবেন না, আপনার নিজের আইডি থেকে মেসেজ করতে হবে, ঠিক আছে। এই যে আমার এখানে দেখেন, আমি দেখাই,
আমার এখানে যা আছে শুধু মানে ফ্যামিলি মেম্বারের সাথে বলতে গেলে এখানে সবাই এই তিনটা ছাড়া, এই তিনটা ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই হচ্ছে যে আমি ক্লায়েন্টদের মেসেজ, এই যে আমার নিজের পার্সোনাল কোনো মেসেজই নেই। ঠিক আছে। তো চলেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল, আজকে কালকে দেখাইছি যে ফেসবুক থেকে আপনি কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, ক্লায়েন্ট খুঁজে বের করবেন। আজকে আমরা দেখবো ইনস্টাগ্রাম থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, ইনস্টাগ্রাম থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করব। আশা করি সবার মনে হয় ইনস্টাগ্রাম আছে, সবার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে? জি আপু আছে। আচ্ছা, আমাদের এখানে কার কার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে আর কার কার নাই একটু বলেন তো শুনি। আমার আছে আপু। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কার কার আছে আর কার কার নাই? আপু আমারও আছে। হ্যাঁ, তোমরা দুইজনের আছে। ভাইয়া আপনার আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? জি আপু আমার আছে। ওকে, যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তো আজকে থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, আজকে থেকে ট্রাই করতে পারেন। আমি যে ওয়েগুলো আপনাদেরকে দেখাবো আপনারা আজকেই করতে পারবেন। আর ইনস্টাগ্রামটা চেষ্টা করবেন আপনি, যে একজন প্রফেশনাল মার্কেটার, ইনস্টাগ্রামটা আসলে ওরকম ভাবেই সাজানোর চেষ্টা করবেন। যেমন ধরেন এখানে আমি আমার মতো করে ইনস্টাগ্রামটাকে আমি আসলে আমার মতো করে সাজানোর চেষ্টা করতেছি বা সাজাই, বা আমি আমার প্রফেশনাল পোস্ট গুলো করি এখানেও। ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ তবে ফেসবুক আর ইনস্টাগ্রাম যদি কানেক্ট থাকে তাহলে আপনাকে দুই জায়গায় আলাদা আলাদা পোস্ট করতে হবে না। আপনার জন্য ইজি হবে, আপনি যদি ফেসবুকে পোস্ট করেন সেটা ইনস্টাগ্রামে অটো শেয়ার হবে, বা আপনি যদি ইনস্টাগ্রামে পোস্ট করেন সেটা আপনার ফেসবুকে অটো শেয়ার হবে। তো আমার অ্যাকচুয়ালি আছে ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো কানেক্ট করা, আমি যে কোনো এক জায়গায় পোস্ট করলেই হয়। তো আপনারা আপনাদের সুবিধা মতো করে ফেলবেন। এখান থেকেও কিন্তু ইনস্টাগ্রাম থেকেও কিন্তু ক্লায়েন্ট পাওয়া যায়। ঠিক আছে। তো আজকে আমরা ইনস্টাগ্রাম ইউজ করব হচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট খোঁজার জন্য। আমরা ইনস্টাগ্রাম ইউটিউবের ক্লায়েন্ট খোঁজার জন্য ইউজ করব। তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে প্রথম করতে হবে এখানে সার্চ বক্সে যখন আসবেন, হ্যাশট্যাগ নিউ ইউটিউবার, এই যে দেখেন অনেকগুলা লিস্ট চলে আসছে এখানে। নিউ ইউটিউবার হেল্প, নিউ ইউটিউবার কমিউনিটি, নিউ ইউটিউবার্স, অনেক ধরনের নিউ ইউটিউবার সাপোর্টস, এখানে অনেক ধরনের অপশন আসবে। এই ট্যাগ গুলো আসলে কেন ইউজ করা হয় আপনাদেরকে তো বলছি। ঠিক আছে, কোন জায়গায় ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এইগুলা ইউজ করার মোটিভটা কি সেটা কিন্তু আমরা আগে আলোচনা করছি, তো আপনাদের বোঝার কথা। তো আমরা যদি এইগুলোতে যাই, যত নতুন ইউটিউবার যারা আছে তাদের পোস্ট, তাদের চ্যানেল গুলা শো করবে, এই যে তাদের চ্যানেল গুলা শো করতেছে। ঠিক আছে, এই যে। তো আপনাকে আমাকে যা করতে হবে, যেমন ধরেন আমি এটা ওপেন করলাম, এটা ওপেন করার পর এখানে যিনি পোস্টটা করছে আমি আসলে ওনার আইডিতে চলে যাব। এই যে উনি পোস্ট করছে, ওনার এখানে কি দেখাইতেছে, 72টা সাবস্ক্রাইবার, একটা ভিডিও আছে। ঠিক আছে, আপনাদেরকে বলে রাখি ইউটিউব মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন ফিল আপ হয়ে যায় তখন কিন্তু মনিটাইজেশন করার অপশনটা চলে আসে। ঠিক আছে। তো আপনারা এই অফার গুলা মানুষকে দিতে পারেন। বিশেষ করে যেমন এখান থেকে আমি এই ইউটিউবার, উনি কিন্তু মনিটাইজেশন পায় না। উনি ইউটিউব মনিটাইজেশন কেন পায় নাই? ওনার ফলোয়ারই তো 1000-এর, সাবস্ক্রাইবারই তো নাই। ওনার সাবস্ক্রাইবার 1000 লাগবে। ঠিক আছে, একটা ভিডিওতে তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কখনোই হবে না, তাই না? তো এগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। উনি এই চ্যানেলটাকে আপনি টার্গেট করতে পারেন, মনে করতে পারেন এটা হচ্ছে আপনার একটা টার্গেটেড পিপল। সো আপনি এই যে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, যার ইউটিউব চ্যানেল সে কিন্তু এখানে লিঙ্কটা অলরেডি দিয়ে রাখছে। ঠিক আছে, সে এখানে লিঙ্কটা দিয়ে রাখছে, আপনাকে কি করতে হবে, শুধু এই লিঙ্কে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই লিঙ্কে যখন আমরা ক্লিক করব সরাসরি ও চ্যানেলে চলে যাব। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর সরাসরি আমরা ওই লোকের ইউটিউব চ্যানেলে চলে যাব।
এই যে ইউটিউব চ্যানেল চলে আসছে, আমরা আসলে ছবিটাতে দেখলাম 72টা, এখানে কিন্তু আর দুইটা বেড়ে বেড়ে গেছে, ঠিক আছে। দেখলাম ভিডিও কয়টা আছে, ভিডিও একটা ভিডিও আছে, তাও 6 মাস আগে সে আপলোড করছিল। তো এখানে আমি দেখাই কিছু বিষয়, কিছু টোলস আছে, কিছু টোলস আছে যে টোলস গুলা ব্যবহার করে আমরা তার ইউটিউব চ্যানেলের অবস্থা বুঝতে পারবো। সে কি তার ইউটিউব চ্যানেলটা কি গ্রো করতেছে নাকি লো এর দিকে আছে, আম, আমরা সব ডিটেলসটা দেখতে পারবো। এই যে এখানে কিন্তু ডিটেলসটা দেখাইতেছে, ঠিক আছে। তো আরো কিছু টুলস এর ব্যবহার আছে, অবশ্যই আমরা যেহেতু ইউটিউবের ক্লাসগুলো শুরু করব, তখন আপনাদের সাথে তো অবশ্যই আলোচনা করব। যেমন টিউব বাডি, তারপর হচ্ছে বিআইডি কিউ, আরো অনেক ধরনের টুলস আছে যেগুলো আমরা ইউটিউব চ্যানেল অ্যানালাইজ করতে, ইউটিউব চ্যানেলের গোপন তথ্যগুলো খুঁজে বের করার জন্য আমরা ইউজ করে থাকি। যখন আপনি একটা ইউটিউব চ্যানেল অ্যানালাইজ করবেন, ওনার ডিটেলস গুলো আপনি জানবেন, যখন আপনি একজন ইউটিউবারকে বলবেন যে দেখো তোমার ইউটিউব চ্যানেলে এই সমস্যাগুলো আছে, এতগুলো সমস্যা থাকলে তুমি কিভাবে মনিটাইজেশন পাবা, এত সমস্যা থাকলে তো তুমি মনিটাইজেশন পাবা না। তখন যখন একটা মানুষকে এরকম প্রপোজাল দিলে সে বলবে যে না আরে ভাই, সে তো অনেক কিছু জানে, ইউটিউব সম্পর্কে সে অনেক কিছু জানে। তো তাকে দিয়ে তখন সে আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা ঠিক আছে, আপনি বলেন আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারি। তো সে যখন জিজ্ঞেস করবে তখন আপনারা আপনাদের নিজেদের সার্ভিসটা, যে দেখো ভাই তুমি চাইলে আমাদের কাছ থেকে সাবস্ক্রাইবার নিতে পারো, ওয়াচ টাইম নিতে পারো, মনিটাইজেশন ফুল প্যাকেজটা আছে। তোমার ভিডিওটা যেন র্যাঙ্ক করে, তোমার ভিডিও যেন ইউটিউবের ফার্স্ট পেজে শো করে, ওরকম আমরা এসইও করে তোমার ভিডিওটা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই ধরনের প্রপোজাল তাদেরকে করা যাবে। তার জন্য আপনাকে আগে জানতে হবে যে একটা ভিডিও কিভাবে র্যাঙ্কে আনতে হয়, একটা ভিডিও কিভাবে আসলে ইউটিউবের ফার্স্ট পেজে আনতে হয়, সেটা তো অবশ্যই আমরা ক্লাসে আপনাদেরকে দেখাবো যে ভিডিও এসইওটা আসলে কিভাবে করতে হয়। যেমন আমি এখানে রিপোর্টটা দেখাই, এই যে এই যে এখানে কিছু বিষয় আছে। এই যে ওনার ইউটিউব চ্যানেলে কোনো র্যাঙ্ক ট্যাগ নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, সে কোনো র্যাঙ্ক ট্যাগ ইউজ করে নাই। যে ট্যাগ গুলা ইউজ করলে, ওই যে ট্যাগ বলতে হচ্ছে হ্যাশট্যাগ, যেগুলোর কথা, যে হ্যাশট্যাগ দিয়ে আমি সার্চ করে এই ইউটিউবারকে খুঁজে বের করছি, র্যাঙ্ক ট্যাগ নাই। তারপর হচ্ছে তার এখানে অনেকগুলো ক্রস দেওয়া আছে, এই এটা হচ্ছে তার প্রবলেম, তার এসইও করা নাই, তার হচ্ছে যে র্যাঙ্ক ট্যাগ একদম জিরোতে আছে। এই যে এইগুলো আমরা ঠিক এইভাবে করে সেভ করে একটা করে রিপোর্ট বানায় তাকে সেন্ড করব, ঠিক আছে। তাহলে এখন জিজ্ঞেস করতে পারেন তাহলে এই ইউটিউবারের সাথে আমরা যোগাযোগ করবো কিভাবে, এই ইউটিউবারের সাথে আমরা কথা বলবো কিভাবে, আমরা এই ইউটিউবারকে কোথায় থেকে বের করছি, কোথায় থেকে খুঁজে বের করছি আপনারা বলেন। এই ইউটিউবারকে আমরা কোথায় থেকে খুঁজে বের করছি একটু বলেন তো আপনারা। ইনস্টাগ্রাম থেকে আপু। হ্যাঁ, আমরা যেহেতু ওনাকে ইনস্টাগ্রাম থেকে খুঁজে বের করছি, তো আমরা ওনাকে ইনস্টাগ্রামেই নক দিব। তবে হ্যাঁ, ওনাকে নক দিতে হইলে নক দেওয়ার অপশনটা শো করতেছে না, যখন আপনি ফলো করবেন, ফলো করলে মেসেজ অপশনটা অবশ্যই চলে আসবে। এই যে মেসেজ অপশন চলে আসছে, ফলো করার সাথে সাথে মেসেজ অপশন চলে আসছে, তখন আপনি এখানে গেলেন, ওনাকে তো একটা মেসেজ দিলেন। যেমন হ্যাঁ, সে যতক্ষণ অ্যাকসেপ্ট না করবে ওনার ওইখানে, সে যতক্ষণ ফলো ব্যাক না করবে তাকে মেসেজ করা যাবে না। তো সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, সবাই অনেকের ওইখানে এসএমএস করা যায়। তো আপনারা ওইখানে হাই হ্যালো লিখে মেসেজ করবেন, সে যখন রিপ্লাই করবে তখন ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ইউটিউব টেমপ্লেটটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনাকে ফেসবুকে একজনকে এসএমএস করলে তাকে কোন ধরনের মেসেজ আপনারা দিবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দিছি, বাট ইউটিউবে কিন্তু সেম মেসেজ দেওয়া যাবে না। ইউটিউবে কি আপনি বলতে পারবেন যে ভাই আপনার ফলোয়ার নাই, আপনার হচ্ছে যে রিভিউ নাই, এটা সমস্যা ওইটা সমস্যা, এটা কি ইউটিউবারকে বলা যাবে? না আপু।
তাহলে আমরা ইউটিউবের যে প্রবলেম গুলো এগুলো কিন্তু আপনাকে দেখাইছি। ইউটিউবারকে বলতে হবে যে ভাই দেখো তোমার তো র্যাঙ্ক ট্যাগ নাই, তোমার এসইও করা না ভিডিও, তুমি কিভাবে র্যাঙ্ক করবা, তোমার তো একটা ভিডিও, তোমার সাবস্ক্রাইবার 1000 হয় নাই, তুমি কিভাবে মনিটাইজেশন পাবা? তুমি তো মনিটাইজেশন পাবা না, তাই না? তুমি মনিটাইজেশন পাইতে হলে তোমাকে মনিটাইজেশনের জন্য যে যে সার্ভিস গুলো লাগে ওগুলো নিতে হবে। যদি ম্যানুয়ালি গ্রো করতে পারো তা তো করো, আর যদি বলো যে না আমাদের কাছ থেকে সার্ভিস নেবা, তো সেক্ষেত্রে তুমি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারো। তো ঠিক এইভাবে মেসেজ করলে সে কিন্তু মেসেজের রিপ্লাই করবে। তো মেসেজের রিপ্লাই করলে তাকে কোন ধরনের টেমপ্লেট দিতে হবে ইউটিউবারদেরকে, আমরা কোন ধরনের টেমপ্লেট গুলো দিব এগুলা নিয়েও আমরা কথা বলবো। আমরা টেমপ্লেট আসলে দিব, আমি আপনাদেরকে টেমপ্লেটটা দিব। হ্যাঁ, আবার প্রথমের মতোই আবারও বলে রাখতেছি, টেমপ্লেটটা দিলে হবে কি, ওটা আপনাদের নিজেদের মতো করে ওইটাকে হচ্ছে এডিট করতে হবে, সামথিং এডিট করতে হবে, যেখানে যত ফলোয়ার, যে তোমার হচ্ছে যে দেখি এখানে কতটা ফলোয়ার আছে, কয়টা ভিডিও আছে, আমরা একটু ওপেন হোক দেন দেখতেছি। হ্যাঁ, তখন আপনি বলবেন যে তোমার তো হচ্ছে যে 145টা সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে 9টা ভিডিও, তাইলে তুমি কেমনে কি মনিটাইজেশন তুমি কেমনে পাবা? ঠিক আছে, তো এই অফারটা তাকে দেওয়া যায়। সে 3 সপ্তাহ আগেও কিন্তু একটা ভিডিও ছাড়ছে, দ্যাটস মিন সে অ্যাক্টিভ একটা ইউটিউবার, তাকে অবশ্যই টেক্সট করা যায়। তাকে আসলে টেক্সট করলে রিপ্লাই পাওয়ার চান্সেস বেশি, ঠিক আছে, রেসপন্স পাওয়ার চান্স বেশি। তার ওই সেম ভাবে আমি তো বললামই যে অ্যানালাইজ করতে হলে যে টুলস গুলো ব্যবহার করতে হয়, সেই টুলস গুলো আমি দিব আপনাদেরকে। তো টুলস এর ব্যবহারটাও আমি শিখাবো যে কিভাবে টুলস গুলো ব্যবহার করবেন। আমরা কালকের ক্লাসে দেখবো, কালকের ক্লাসেই আমি দেখাবো যে আহ ইউটিউব থেকে ইউটিউব অ্যানালাইজ করতে হলে কোন কোন টুলস গুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কোন কোন টুলস গুলো ব্যবহার করে আমরা একজন ইউটিউবারকে টেক্সট করব যে দেখো তোমার ওইটা আমরা চাইলে, এই যে ওর হচ্ছে ইউটিউব এসইও 0। এই যে ওটা হচ্ছে 0, র্যাঙ্ক ট্যাগ নাই। প্রথম কথা হচ্ছে যে ওর র্যাঙ্ক ট্যাগ নাই, তারপর হচ্ছে ওর অনেকগুলা জিনিস সেট আপ করতে হবে, তারপর হচ্ছে এসিএস স্কোর 0, ট্যাগ 0। এই যে ও, সে আমাদের টার্গেট হতে পারে, ঠিক আছে, একদম নিউ ইউটিউবার। তারপর হচ্ছে যে আমরা যেখান থেকে বের করছি, এই যে এখানে আমরা আসলে মেসেজটা করব। ওকে, আসলে এখানে মেসেজ করা যাইতেছে না, ডাস্টবিন এখানেও ফলো করতে হবে। সে যখন ফলো ব্যাক দিবে তখন এখান থেকে মেসেজ করা যাবে তাকে। তো এই হচ্ছে ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং করা, সরি ইনস্টাগ্রাম থেকে ইউটিউব ক্লায়েন্ট হান্টিং করার একটা ওয়ে। ক্লায়েন্ট হান্টিং এর আরো অনেক ওয়ে আছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে টুইটার থেকেও করা যায়, টুইটার থেকে ক্লায়েন্ট হান্টিং করা যায়। টুইটার থেকে আমি আসলে ছোট অল্প অল্প করে শিখাইতেছি। একদিনে যদি বা একই ক্লাসে যদি 4-5টা জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিং করা দেখায়, তাহলে কিন্তু মাথায় থাকবে না। এই জন্য আমি ছোট ছোট করে কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর বিষয়গুলা যত ছোট ছোট করে দেখাবার চেষ্টা করতেছি। যেমন পিন্টারেস্ট, পিন্টারেস্ট থেকেও ক্লায়েন্ট হান্টিং করা যায়, ঠিক আছে। এই হচ্ছে পিন্টারেস্ট, পিন্টারেস্ট থেকেও ক্লায়েন্ট হান্টিং করা যায়। পিন্টারেস্ট থেকে ক্লায়েন্ট হান্টিং করা আসলে অনেক ইজি। এইগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, টুইটার থেকে কিভাবে করবেন, ইনস্টাগ্রাম থেকে তো দেখাইলাম, ফেসবুক থেকেও দেখাইছি, ইনস্টাগ্রাম থেকেও দেখাইছি, ঠিক আছে। পরে ফাইবার থেকে কিভাবে করতে হবে এগুলা নিয়ে আমরা আহ, আরো দেখাবো। আমি বললাম না যে ক্লায়েন্ট হান্টিং করার হাজারটা ওয়ে আছে, হাজারটা। কিন্তু আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন কখন? যখন আপনি মনে করবেন যে আপনি কাজ করে দিতে পারবেন, যখন আপনি কাজ করতে পারবেন তখন আপনি ক্লায়েন্টদের খুঁজে বের করবেন, ঠিক আছে। এখন আপনি ক্লায়েন্ট খুঁজে বের করে তো কোনো লাভ নাই। কেন লাভ নাই বলতেছি, এখন আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন, বাট সে যখন বলবে আচ্ছা ঠিক আছে আমি তোমার এই সার্ভিসটা নিব, সার্ভিসটা দাও, তখন কি আপনি সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন? হ্যাঁ পারবেন, হয়তো বা আমাকে বলবেন, বললে আমি আপনাকে 2-1 বার হেল্প করে দিলাম, 2-1টা প্রজেক্ট আপনাকে আমি করে দিলাম, ঠিক আছে। তো আমি করে দিলে তো আর হবে না, আমার তো এমনিতেই অনেক কাজ আছে, তাই না? আপনাদের কাজটা আপনাদের নিজেদের করতে হবে, সেই জন্য আপনাদেরকে এই কাজগুলো আসলে শিখতে হবে।
আপনাদেরকে শুধু আমি দেখাইলাম, আপনারা ক্লাসে জয়েন করলেন, পরবর্তীতে প্র্যাকটিস করলেন না, তাহলে তো হইলো না। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। যখন আপনি প্রচুর প্র্যাকটিস করতে থাকবেন, তখন কিন্তু আপনারা নিজেরাই নিজেদের ক্লায়েন্ট খুঁজে বের করবেন, নিজেরাই তাদেরকে কাজ করে দিবেন। ঠিক আছে? এখানে এটা হচ্ছে আসলে ইউটিউব টেমপ্লেট, যেটা আমি আপনাদেরকে দিব। ইউটিউবে কিভাবে ক্লায়েন্টদের মেসেজ দিবেন, বা আপনি যখন একজন ইউটিউবারকে মেসেজ করবেন, তার মেসেজে আসলে আপনি কি কি তুলে ধরবেন, মানে তার কোন কোন প্রবলেম গুলো আছে, তার কোন কোন প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হবে। আপনি তাকে শুধু প্রবলেম ধরায় দিবেন। প্রথম আপনার কাজ হচ্ছে প্রবলেম ধরায় দেওয়া। যখন আপনি তাকে প্রবলেম ধরায় দিবেন, তখন আপনাকে সে জিজ্ঞেস করবে, আচ্ছা ঠিক আছে, প্রবলেম তো ধরায় দিলা অনেকগুলো, তার সলিউশন কি। আপনি তাকে বাধ্য করবেন সে যেন আপনাকে সলিউশনটা কি জিজ্ঞেস করে। যখন আপনাকে জিজ্ঞেস করবে যে এগুলোর সলিউশন কি, তখন আপনি সলিউশন দিবেন। যে আপনার এসইও করে দিতে পারবো আমি, এখানে কিন্তু বলা হয়েছে ওনার কি কি প্রবলেম আছে, আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাইতেছি। ঠিক আছে? এই প্রবলেম গুলো আছে কিনা একটা চ্যানেলে, সেগুলো আপনারা খুঁজে বের করবেন, দেখবেন, দেখে পরবর্তীতে তাদেরকে সেই প্রবলেম গুলো হাইলাইট করে মেসেজ করবেন যে আপনার চ্যানেল গ্রো করতেছে না আপনার এই প্রবলেমের জন্য। এখানে লেখা হয়েছে, হ্যালো, I am Taslim Ahmed. I am digital marketing expert. I hope you are well. I am not scammer. So don't worry. I have been researching your YouTube channel for a long time. It was a long process for me. I have messaged you today because of my great desire to work with you. ঠিক আছে? And for your kind information, আপনাকে জানানো হচ্ছে যে I visit your YouTube channel. আমি আপনার ইউটিউব চ্যানেলটা ভিজিট করলাম। Your YouTube video content is amazing. আপনার ইউটিউব ভিডিওগুলো সত্যি অনেক সুন্দর, অনেক ভালো। You have you have a total of যেমন 676 ভিডিও on your YouTube channel. আপনার ইউটিউব চ্যানেলে 676টা ভিডিও আছে। Your channel has 938 সাবস্ক্রাইবার। আপনার চ্যানেলে 983টা সাবস্ক্রাইবার আছে। ঠিক আছে? But not enough active viewers and new viewer. আপনার সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনার এখানে অ্যাক্টিভ ভিউয়ার নাই, অ্যাক্টিভ ভিউ নাই। ঠিক আছে? এটাও কিন্তু একটা প্রবলেম। Your video need to be a on page SEO and off page SEO. আপনার ভিডিওটার অফ পেজ এসইও করতে হবে, অন পেজ এসইও করতে হবে। এসইও মেইনিংটা কি, আমরা কালকের ক্লাসে এসইওর মেইনিং কি আমরা জানবো। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এস ফর সার্চ, ই ফর ইঞ্জিন, ও ফর অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর মিনিং হলো এটা। ঠিক আছে? তো এসইওর মিনিংটা বাংলা ইংলিশে আমরা কালকে ডিটেলস, সরি কালকে না, আমাদের নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব। তারপরে হচ্ছে দেন ইউ ক্যান সি বেটার রেজাল্ট ডে বাই ডে। ইউর আপনি যদি এসইও গুলো অন পেজ অফ পেজ এসইও করেন, তাহলে আপনি ডে বাই ডে ভালো রেজাল্ট পেতে থাকবেন। The main reason the video goes viral is video SEO. ভিডিও ভাইরাল করতে হলে ভিডিও এসইও খুব ইম্পর্টেন্ট। খুব মানে মেইন প্রবলেম হচ্ছে যে ভিডিও ভাইরাল না হওয়ার মেইন প্রবলেম হচ্ছে আপনার এসইও। এসইওটা যদি প্রপার করা হয়, তাহলে ভিডিও ইজিলি ভাইরাল হয়। ঠিক আছে? এটা মাথায় রাখবেন আপনারা সবাই। সেক্ষেত্রে আপনি যদি নিজে ইউটিউবিং করতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনার ইউটিউব ভিডিও যেন এসইওটা যেন ভালো হয়। তো ভালো করে আমি এসইও করা তো অবশ্যই শিখাবো, আপনারা শিখবেন কিভাবে এসইও করতে হয়। সো এসইওটা প্রপারলি করতে পারলে যে কোনো ভিডিও ইজিলি র্যাঙ্ক করে। ঠিক আছে? হাই র্যাঙ্কিং কিওয়ার্ড অ্যান্ড অর্গানিক প্রমোশন অফ ইয়োর ভিডিও। টার্গেটেড অডিয়েন্স, আপনি আপনার ভিডিওটা অর্গানিক প্রমোশন করতে হবে, হাই র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পাঠাইতে হবে। সো টার্গেটেড অডিয়েন্সের কাছে ভিডিওটা প্রচার করতে হলে আমাদের যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, অর্গানিক প্রমোশনের মাধ্যমে আমরা করতে পারবো, সেটা হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে। আর সেকেন্ডলি হচ্ছে যে প্রপার এসইও করা। ঠিক আছে? এই ছোট ছোট বিষয়গুলো আপনারা সবসময় মাথায় রাখবেন। একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হলে, একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে হলে একটা অর্গানিক প্রমোশনের দরকার আছে,
একটা হাই র্যাঙ্কিং কিওয়ার্ড এর ভূমিকা অনেক বেশি। আর সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে এসইও। এসইও স্কোর যদি হাই থাকে তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া যায়। আর বলে দিচ্ছি, আমার মনে হয় ক্লাসটা কেটে যাবে। ক্লাসটা যদি কেটে যায়, আমি সাথে সাথে আপনাদেরকে একটা লিংক দিব। ওই লিংকে যাই আপনারা আবার জয়েন হয়ে যাবেন। এই বিষয়গুলো যদি আপনারা আসলে মাথায় রাখেন যে এসইওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ছোট ছোট বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। একটা মানুষের ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করতে হলে, একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাই দিতে হলে, তো বললামই মনিটাইজেশন সার্ভিস হচ্ছে আপনার আলাদা। আর একটা মানুষের ইউটিউব চ্যানেলে পার্মানেন্টলি কাজ করা হচ্ছে আলাদা। পার্মানেন্টলি কাজ করা বলতে হচ্ছে আপনি একটা ইউটিউব চ্যানেলে কাজ করবেন, আর সেখানে তার চ্যানেলটা যেন গ্রো করে, তার ভিডিওগুলো যেন র্যাঙ্ক করে, তার ভিডিওগুলো যেন ভাইরাল হয়, সেটার জন্য যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে ভিডিও এসইও জানতে হবে। 100% ভিডিও এসইওর মাধ্যমে আপনাকে ভিডিওগুলোকে ভাইরাল করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন ভাইয়া কি বলছি? জি আপু, বুঝতে পারছেন। ওকে, পরবর্তীতে হচ্ছে যে ইউর এসইও স্কোর ইজ অ্যাবসলিউটলি লো। এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম, এখানে যখন আমি ওনাকে মেসেজটা করি তখন ওনার ইউটিউব এসইও কিন্তু আসলে খুব লো ছিল। র্যাঙ্ক তো নাই, বলতে গেলে জিরো। তো your YouTube your SEO score is absolutely low, and the video has no high ranking keyword. হাই র্যাঙ্কিং কিওয়ার্ড কিন্তু জিরো ছিল। এই সেজন্য আমি কিন্তু বলে দিছি যে হাই র্যাঙ্কিং কিওয়ার্ড কিন্তু জিরো। all you have to do is get view and subscriber। প্রথম আপনাকে যেগুলো ইয়ে করতে হবে, আপনাকে ভিউ প্রয়োজন, আপনার সাবস্ক্রাইবার প্রয়োজন আপনার। ঠিক আছে? তারপর হচ্ছে আমি এখানে দুই একটা বিষয় তুলে ধরলাম, এক দিয়ে দিলাম। ভিডিও এসইও কমপক্ষে 19+ হতে হবে। যদি আপনার কোনো ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপনি অ্যানালাইজ করেন আর সেখানে দেখেন এসইও স্কোর 19+ আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে না, এটা ভালো আছে। একেবারেই যে সবাই এসইও 100 থেকে 100 করতে পারে এরকম কিন্তু কথা না। আমি নিজে অনেক সময় ভুল করি, আমি নিজেও যখন অনেক সময় ক্লায়েন্টের কাজ করি তখন অনেক ভিডিওতে দেখা যায় যে আমি এসইও করার পরেও 100-এ 100 আনতে পারি না, উঠাইতে পারি না। ঠিক আছে? তো এরকম 19, 95 এই ধরনের থাকে একটা। সো 90+ মানেই হচ্ছে যে আপনি ধরে নেবেন ভালো। তারপর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে অর্গানিক প্রমোশন ট্যাপ টু সোশ্যাল মিডিয়া। অর্গানিক প্রমোশন বলতে হচ্ছে যে আপনি আপনার ভিডিওটা প্রমোশন করাইলেন, সেটা ফেসবুকের মাধ্যমে করাইতে পারেন। এই যে আমি এখন দুইটা ইউটিউব চ্যানেল ভিজিট করলাম, কিসের মাধ্যমে ভিজিট করলাম ভাইয়া? আপু, ইনস্টাগ্রামের মাধ্যমে। হ্যাঁ, দুইটা চ্যানেল কিন্তু আমি ইনস্টাগ্রামের মাধ্যমে ভিজিট করছি। সে কিন্তু প্রমোশন করতেছে, অর্গানিক প্রমোশন করতেছে। অর্গানিক প্রমোশন যখন করবে তখন কিন্তু সোশ্যাল মিডিয়া ইউজ করে করা যায়। সেটা সে ফেসবুকে মার্কেটিং করবে, ইনস্টাগ্রামে মার্কেটিং করলো, টুইটারে মার্কেটিং করলো, তার যত ধরনের সোশ্যাল সাইট আছে সবগুলো সাইটে সে মার্কেটিং করলো। এটা হচ্ছে আপনার অর্গানিক প্রমোশন। আরেকটা প্রমোশন হচ্ছে আহ বুস্টিং এর মতো, যেমন ফেসবুকে আমরা যদি কোনো ভিডিও বা কোনো পোস্ট ভাইরাল করতে চাই, তাহলে আমরা যদি পোস্ট করে দেই, $2 দিয়ে পোস্ট করে দেই, ভিডিওটা অনেকেই দেখবে। অনেক হাজার হাজার মানুষের সামনে ভিডিওটা শো করবে যদি $2 দিয়ে পোস্ট করি। সেম ভাবে ইউটিউব ভিডিও গুলাও কিন্তু পোস্ট করা যায়, ইউটিউব ভিডিও গুলাও কিন্তু প্রমোশন করা যায় গুগল অ্যাডস এর মাধ্যমে। এখন ইউটিউব ভিডিও আপনি আবার ফেসবুক দিয়ে পোস্টিং করতে পারবেন না, ফেসবুক দিয়ে অ্যাড ক্যাম্পিং করতে পারবেন না। ইউটিউব ভিডিও প্রমোশন করতে হলে আপনাকে গুগল অ্যাডস এর মাধ্যমে আপনাকে করতে হবে। ঠিক আছে? গুগল অ্যাডস আমাদের তো একটা ক্লাসের টপিক, আমরা গুগল অ্যাডস আর পরবর্তীতে ক্লাসগুলা করাবো, ক্লাস আছে গুগল অ্যাডস এর উপরে। যাই হোক, পরে হচ্ছে যে হাই র্যাঙ্কিং হাই র্যাঙ্কিং ট্যাগ সেট আপ। ট্যাগ আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি যে হাই র্যাঙ্কিং কিওয়ার্ড ট্যাগ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড হ্যাশট্যাগ এইগুলা দিয়ে যে কোনো একটা পোস্ট কিন্তু আপনার ভাইরাল করা যায়। ঠিক আছে? তো এইগুলো আপনাকে ইউজ করতেই হবে। হাই র্যাঙ্কিং ট্যাগ বা কিওয়ার্ড, এই যে এখানে কিন্তু জিরো, হাই র্যাঙ্কিং ট্যাগ এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে হাই র্যাঙ্কিং ট্যাগ জিরো। ঠিক আছে? এগুলো আপনাদেরকে
আহ সুন্দর করে। তবে হ্যাঁ, আপনি আবার জিজ্ঞেস করতে পারেন যে আপু, আমি যখন একটা ক্লায়েন্টের কাজ করব, যখন একটা ভিডিও এসইও করব, তখন আমি কিওয়ার্ড বা হ্যাশট্যাগ গুলা কোথায় পাবো? হ্যাশট্যাগ কিওয়ার্ড আনার মতো বা এগুলার কোনটা এখন টপে আছে, কোনটা আপনি ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন, তার জন্য কিন্তু আমরা কিছু ইয়ে আছে আপনার, হ্যাশট্যাগ বা কিওয়ার্ড জেনারেটর আছে, ওইখান থেকে জেনারেট করে আমরা ওইগুলো ইউজ করতে পারবো। তারপর হচ্ছে ইউটিউব এসইও স্কোর ইজ লো, এটা তো ভেরি লো, এটা তো আমরা তাদেরকে বলবো, যদি ভেরি লো থাকে তো আমরা অবশ্যই বলবো ভেরি লো। নো র্যাঙ্কিং ট্যাগ, আই হ্যাভ কমপ্লিট লটস অফ অর্ডার উইথ সাকসেস। এখন আমি একটু নিজের প্রশংসা করা যাক, ঠিক আছে? এখানে আমি একটু নিজের প্রশংসা করলাম, আই হ্যাভ কমপ্লিটেড লটস অফ অর্ডার উইথ সাকসেস। আমি সাকসেসের সাথে অনেকগুলো অর্ডার কমপ্লিট করছি ইউটিউবে, ঠিক আছে? ইফ ইউ এনি কোয়েশন জাস্ট নক মি, এই বিষয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান আমাকে নক দেন। আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, আমি আপনার রেসপন্সের জন্য ওয়েট করব, ঠিক আছে? এখন দেখা গেল যে আমি ইমেলটা করলাম, একজনে আমার ইমেলটা চেক করলো না, বা বা ইমেলটা চেক করছে, সে দেখলো বাট কোনো রিপ্লাই করলো না, তখন কি করব? তখন ওনাকে আমি আরেকটা মেইল পাঠাবো। এই মেইলটাতে কিন্তু আমি ওনাকে বলে দিছি ইউ নিড, আমি কিন্তু প্রথম মেইলে কি করছি, ওনার প্রবলেম গুলো ধরাই দিছি, ওনার চ্যানেলের প্রবলেম গুলো কিন্তু প্রথম ভিডিওতে ধরাই দিলাম। দ্বিতীয় ভিডিওতে, সরি, প্রথম ইমেইলে আমি ওনাকে ওনার প্রবলেম গুলো ধরাই দিছি, ওনার চ্যানেলে কি কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো ওনাকে বলছি প্রথম ইমেইলে। দ্বিতীয় ইমেইলটা করব, ওনার কি কি প্রয়োজন, উনি ওনার চ্যানেলটা গ্রো করাইতে হইলে বা মনিটাইজেশন পারফেক্টলি করাইতে চাইলে ওনার কি কি প্রয়োজন পড়তে পারে। এখানে ইউ নিড দ্য সার্ভিস ফর ইউর ইউটিউব চ্যানেল, ঠিক আছে? এখানে ওনার কি কি সার্ভিস লাগবে আমি এখানে ক্লিয়ারলি লিখে দিছি। এই যে প্রথমে হচ্ছে চ্যানেল অপটিমাইজেশন, চ্যানেলটা অপটিমাইজেশন করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, টাইটেল অপটিমাইজেশন, টাইটেল optimization, use white hat SEO method, on page SEO, off, এই হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও। এই এসইও গুলো তো অবশ্যই মাস্ট লাগবেই, একটা ভিডিও একটা চ্যানেল র্যাঙ্ক করাইতে হলে এই সার্ভিস গুলো, যতগুলো সার্ভিসের কথা এখানে উল্লেখ করা হয়েছে সবগুলো সার্ভিস খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করাইতে হইলে, ঠিক আছে? এইগুলো আপনাদের মাথায় রাখবেন, এই ট্যাবলেট গুলো আমি আপনাদের দিয়ে দিব। তারপর হচ্ছে যে ভিডিও প্রমোশন, ব্যাক লিঙ্ক, ব্যাকলিঙ্ক প্রমোশন, এগুলা নিয়েও কিন্তু আমরা তো আপনাকে প্রথমেই বলছি যে অনেকগুলা ক্লাস আছে, ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে করতে পারেন, সবগুলো ভালো করে শিখতে পারেন, তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। গুগল রিসার্চ কনসাল, তারপর হচ্ছে ইমপ্রুভ এসইও স্কোর, র্যাঙ্ক ভিডিও দ্য টপ পেজ। আমি প্রথমেই বলছি যে এসইওর মাধ্যমে ভিডিওটা ইউটিউবের টপ পেজে বা সামনের পেজে আমরা র্যাঙ্ক করাইতে পারবো। মেটা ট্যাগ অপটিমাইজেশন, সো এই বিষয়গুলা কিন্তু আমরা তাদেরকে, এই বিষয়গুলো তাদের চ্যানেলটা গ্রো করতে হলে লাগবে, প্রয়োজন পড়বে, ঠিক আছে? তার জন্য আমরা এই অফার গুলো তাকে করব, যে আপনার চ্যানেলটা প্রথম ধরাই দিলাম, ওনার চ্যানেলে অনেকগুলো প্রবলেম আছে, লটস অফ প্রবলেম উনি নিয়ে ঘুরতেছে চ্যানেলের সাথে, ওনার প্রবলেমের সলিউশন হচ্ছে এইগুলা। সো এইগুলা ওনাদেরকে বলতে হবে যে এই হচ্ছে আপনার সলিউশন। এখানে আমি লিংক দিয়ে দিছি, কারণ আমার আইডিটা আমি পোর্টফোলিওর মতো ইউজ করতেছি। তো এখানে আমি দিছি যে আপনি যদি আমার সম্পর্কে জানতে চান বা আমার ওয়ার্ক স্যাম্পল গুলো দেখতে চান, তাহলে আমার আইডিটা ভিজিট করেন। উনি যখন আমার আইডি ভিজিট করবে, দেখবে আমি ওইখানে আমার কাজগুলো কমপ্লিট করে আমি ওইখানে আমার আইডিতে পোস্ট করি যে এই ইউটিউব চ্যানেলের কাজটা কমপ্লিট করলাম, ওই ইউটিউব চ্যানেল এসইওটা কমপ্লিট করলাম। সো আমি আমার আইডিটা পোর্টফোলিওর মতো ইউজ করি, এই জন্য আমি আপনাদেরকে একটা আইডিয়া দিতেছি, আপনারা আপনাদের ফেসবুক আইডিটা খুব সুন্দর করে প্রফেশনালি সাজান, পোস্ট করতে থাকেন, ইউটিউব নিয়ে পোস্ট করেন, ফেসবুক নিয়ে পোস্ট করেন। এমন তো না যে আপনি ক্লায়েন্টকে, এখন যদি আপনি ক্লায়েন্টকে বলেন যে, আপনাকে যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে যে আচ্ছা ঠিক আছে তোমাকে কাজ দিব, তুমি আগে পূর্বে কাজ করছো কিনা, তখন আপনি কি বলতে পারবেন যে আপনি পূর্বে কাজ করছেন বা এক্সপিরিয়েন্স আছে?
না আপু। তাহলে পূর্বে যদি বলতে না পারেন তাহলে আপনি সত্য কথা বলতে হবে এমন কিছু না। ঠিক আছে, সে কিন্তু আইসা দেখবে না যে সত্যি আপনি কাজ পূর্বে কাজ করছেন কি না করছেন, সে কিন্তু ওইটা নিয়ে ইনভেস্টিগেশন করবে না বা সে দেখতে আসবে না। আপনি বলবেন হ্যাঁ আমি পূর্বে অনেকগুলো কাজ করছি, আই হ্যাভ লটস অফ এক্সপিরিয়েন্স, আমি অনেক কাজ করছি এই বিষয় নিয়ে। তো এই কথা বলে আমার এখানে যেগুলো আমি ইউজ করছি এগুলো নিয়ে ধরাই দিবে যে দেখেন এইগুলো আমি আগে কাজগুলো কমপ্লিট করছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনাকে এই টেমপ্লেট গুলা দিয়ে ইউটিউবে ক্লায়েন্ট হান্টিং করে ইউটিউবের ক্লায়েন্টের সাথে যদি আপনি কথা বলেন এইগুলা এই বিষয়টা নিয়ে কথা বলবেন। ঠিক আছে, বিষয়টা কি বুঝতে পারছেন? জি আপু বুঝতে পারছি। এই যে ওনাকে দেখতে পাচ্ছেন, ওনাকে দেখাই আমি। জানেন আমি কিন্তু ওনাকে এই ইউটিউবে ওনার ইউটিউবের কাজ করে দিছি। উনি হচ্ছে আমার ক্লায়েন্ট। ঠিক আছে, ওনাকে আমি ইউটিউবে কাজ করে দিছি। দেখাই ওনার ইউটিউব চ্যানেল এখনো আমার কাছে আছে। ওনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস এখনো আমার কাছে আছে। এই যে এইটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের চ্যানেল, এইটা আমার একটা ক্লায়েন্টের চ্যানেল। আমি দেখাই আমার ইউটিউব ক্লায়েন্টের চ্যানেল গুলা। এখানে আপাতত রানিং অবস্থায় 3টা চ্যানেল আছে। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই একটা, 3টা চ্যানেল আছে রানিং অবস্থায়। বুঝতেছেন? ওনাদের অ্যাক্সেস কিন্তু চ্যানেলের অ্যাক্সেস কিন্তু আমার কাছে দেয়া দেয়া আছে। কেন দেওয়া আছে? তাদের কাজ করে দেওয়ার জন্য। তো আপনারাও যদি ইমপ্রেস করতে পারেন, আপনি একজন মানুষকে কনভিন্স করতে হবে, তাকে কনভিন্স করতে হবে যে দেখেন আমি কাজটা করতে পারবো। কনফিডেন্সের সাথে কথা বলবেন। কনফিডেন্সের সাথে যখন কথা বলবেন তখন বলবে যে না, একটা মানুষের মধ্যে এত কনফিডেন্স। বাইরের লোকে কিন্তু কি করে, তারা কনফিডেন্স দিয়ে জাজ করবে। সে যখন দেখবে যে আপনি কথা বলতেছেন ধিমি ধিমি কথা বলতেছেন, প্রপারলি কথা বলতে পারতেছেন না, তখন সে কিন্তু ওইটা লাইটলি নিবে না। আর আপনি যখন খুব কনফিডেন্সের সাথে কথা বলবেন যে ম্যাম আমি আগে অনেকগুলো কাজ করছি, বা স্যার আমি আগে অনেকগুলো কাজ করছি, এখন আপনার কাজটা দিয়ে দেখেন আমি করতে পারবো বা করে দিব। আর ইউটিউব চ্যানেলের কাজের ব্যাপারে একটা বিষয় করবেন কি, একটা তাদেরকে বলবেন যে হ্যাঁ আপনি যদি আমার কাজ সম্পর্কে জানতে চান, আমি কেমন কাজ করি সেটা যদি আপনি বুঝতে চান, তাহলে আমাকে আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা দেন, আমি আপনাকে ফ্রিতে এসইও করে দেব, ফ্রিতে আপনার ভিডিও এসইও করে দিব। তখন আপনি যদি একটা মানুষকে ফ্রিতে একটা ভিডিও এসইও করে দিলেন আপনার কাজের আপনার স্কিলটা দেখানোর জন্য, আপনি কিন্তু এসইওটা করে দিয়ে আপনার স্কিলটা শো করতেছেন ওনার কাছে যে দেখো আমি তোমার তবে হ্যাঁ একটা ভিডিও এসইও করতে হলে আগে তার ভিডিওটা আপনি নিবেন, তার ভিডিওটা আগে দেখবেন। আপনাদেরকে তো দেখাইলাম মানে ভিডিওর যে দুর্বলতাগুলা, দুর্বলতাগুলা কিভাবে বের করবেন। ভিডিওর দুর্বলতাগুলো বের করে তার একটা স্ক্রিনশট নিয়ে নিবেন। ঠিক আছে, যেমন ধরেন এখানে আমার এখানে কিন্তু স্ক্রিনশট নেওয়া আছে। এই যে ওনার ভিডিওর যে দুর্বলতাগুলা, এগুলার আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। পরে আপনি কাজ করবেন, আপনার রেসিও স্কোর যখন উপরে উঠবে, র্যাঙ্ক ট্যাগ থাকবে, এইগুলা আপনি সেট আপ করবেন। সবকিছু করে তখন আপনি আরেকটা স্ক্রিনশট নিবেন সেম, নিয়ে ওনাকে দিবেন যে দেখেন আপনার আগে কেমন ছিল এখন কেমন আছে, যে আপনি আগে আপনার কেমন ছিল, আপনি যখন আমাকে ভিডিওটা দিছিলেন তখন আপনার ভিডিওটা কেমন ছিল আর এখন আপনার ভিডিওটা কেমন আছে। আপনার যখন একটা ভিডিও ওনাকে এমনিতেই র্যাঙ্ক করায় দিতে পারবেন, আপনি যখন ট্যাগ গুলা বাড়ায় আপনার যখন ভিডিওটা এসইওটা ভালো হবে, তখন উনি বলবে যে না আসলে লোকটা কাজ জানে, সে কাজ জানে, সে কাজ করে দিতে পারবে। ঠিক আছে, মানুষের মধ্যে আগে আপনাকে সে কেন বিশ্বাস করবে, বিশ্বাসটা অর্জন করতে হবে। আপনি যখন ওনাকে একটা ভিডিও র্যাঙ্ক করায় দিবেন তখন সে মনে করবে যে না সে তো ভালো কাজ করতেছে বা ভালো কাজ জানে, তাকে কাজটা দেওয়া যায়। ঠিক আছে, তো নিজেকে প্রুফ করার জন্য প্রথম প্রথম যেহেতু এখন জাস্ট স্টার্ট করতেছেন, প্রথম প্রথম তাদেরকে ফ্রি অফার করবেন। যেমন এইখানে দেখেন এই যে পোস্টটা করা হয়েছে যে আমি আগে এই কাজটা করছি। ঠিক আছে, এই যে আগে কি ছিল, আগে কিন্তু সবকিছু জিরো জিরো ছিল, জিরো ছিল। এখন কি, এই যে এসইও স্কোর 100 আছে। ঠিক আছে, এসইও স্কোর 100। তো এইগুলো আপনাদেরকে অনেক সময় ফ্রি করতে হবে, মার্কেটিং এর জন্য অনেক সময় ফ্রি করতে হবে। ঠিক আছে,
আপনি যখন মার্কেটিং করতে যাবেন তখন আপনাকে অনেক সময় ক্লায়েন্টকে অফার করবেন, ঠিক আছে আমি আপনাকে, এখন আবার ফ্রিতে ফলোয়ার বেচতে যান না, কারণ ফলোয়ার ফ্রিতে দেওয়া যায় না। আপনি এটা পরিশ্রমের মাধ্যমে এইগুলা র্যাঙ্ক করাইতে পারবেন। ধরেন আপনি কাজ জানেন, আপনি আপনার স্কিল দিয়ে এটা আপনি র্যাঙ্ক করাই দিচ্ছেন, কিন্তু আপনি এখন যদি ফলোয়ার, কিন্তু স্কিল দিয়ে দেওয়া যায় না। ফলোয়ার অবশ্যই আপনাকে নিজেকে, আপনি নিজে কোনো না কোনো প্যানেল থেকে, আমার প্যানেল থেকে নেন বা অন্যান্য কোনো প্যানেল থেকে নেন, আপনাকে কিন্তু ফলোয়ার কিনতে হবে। সো সেখানে কিন্তু আপনি নিজের পকেট থেকে টাকা দিয়ে অন্যজনকে ফ্রি সার্ভিস দিতে পারবেন না। ফেসবুকের সার্ভিসটা হচ্ছে ডিফারেন্ট, আর হচ্ছে ইউটিউবের সার্ভিসটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, ইউটিউবে দুই একটা বিষয় আপনি ফ্রি করে দিতে পারবেন, কিন্তু ফেসবুকে কোনো কিছু ফ্রি করে দেওয়া সম্ভব না। হ্যাঁ, ফ্রি করে দেওয়া সম্ভব না বলতে আবার সম্ভব। আপনি যদি ধরেন কোনো একটা মানুষের পেজ দেখলেন, পেজটা প্রফেশনাল না, পেজটা প্রফেশনালি সেট আপ করার দরকার আছে, তখন আপনি বলতে পারলেন আচ্ছা ঠিক আছে, আপনি আপনার তো পেজে এই প্রবলেম গুলো আছে, আপনি পেজের অ্যাক্সেসটা আমাকে দেন, আমি আপনার পেজটা প্রফেশনালি সেট আপ করে দিচ্ছি। আপনি পরিশ্রম দিয়ে পরিশ্রমটা ফ্রিতে দিতে পারবেন। যেখানে আপনাকে নিজে কিছু একটা কিনে আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে, সেখানে কিন্তু আপনি ফ্রি অফার করবেন না। যেমন ইউটিউব সাবস্ক্রাইবার ফ্রিতে দেওয়া যাবে না, আপনাকে কোনো না কোনো প্যানেল থেকে সেটা কিনতে হবে। সো আপনি ওটা ফ্রি দেওয়ার কথা বলবেন না কখনোই। সেকেন্ডলি হচ্ছে ওয়াচ টাইম, সেটাও ফ্রি দেওয়া পসিবল না। হ্যাঁ, ঠিক আছে। সো আপনাদেরকে এই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যে যে বিষয়গুলো ফ্রি করা যায় সেগুলো আপনারা করলেন যেন মানুষ আপনাকে বিলিভ করে। আর চেষ্টা করবেন যদি কখনো কাজ পান, কাজ করেন, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে আপনি যদি আমার কাজ ভালো লাগে তো আপনি ছোট্ট একটা রিভিউ আমাকে দেন, ছোট করে একটা রিভিউ দেন যে আমার কাজটা আপনার ভালো লাগছে। সেটা ছোট একটা ভিডিও হইতে পারে, ছোট একটা ভয়েস হইতে পারে, ছোট একটা টেক্সট হইতে পারে। সে একটা এসএমএস করে আপনাকে বলতে পারবে, বলে দিল আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলো, হ্যাঁ তোমার সাথে কাজ করে অনেক ভালো লাগলো, আমি অনেক আনন্দিত, তুমি অনেক ভালো সার্ভিস দাও। ওই যে উনি যে আপনাকে টেক্সটটা করলো, সেই টেক্সটটা নিয়ে কিন্তু আপনি যখন আপনার আইডিতে ওই আহ, একটা স্ক্রিনশট নিয়ে আপনি পোস্ট করবেন, তখন অন্য একজন বায়ারকে যখন আপনি মেসেজ করবেন, সে আপনার আইডিতে ঢুকেই সেটা দেখবে যে না, সে কাজ করছে, অন্য কেউ ওকে মানে কি দিছে, ফিডব্যাক দিছে যে না সে ভালো কাজ করে, তাকে রিভিউ দিছে। তো আপনারা চেষ্টা করবেন ঠিক এই পদ্ধতিগুলো অবলম্বন করার চেষ্টা করবেন। আপনাদেরকে আমি ক্লায়েন্ট হান্টিং কিন্তু আমি এত মানে তাড়াতাড়ি দেখাই না। ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলো মানে প্রায় শেষের দিকে, 70% ক্লাস কমপ্লিট হওয়ার পরে কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও গুলো মানে ক্লায়েন্ট হান্টিং এর ক্লাসগুলো দেওয়া হয়। কেন, তার মধ্যে মনে করেন তার আগে আপনি 70% কাজ শিখে গেছেন, শিখে গেলেন। কিন্তু আমি আসলে নিজে থেকে এরকম করলাম, যে কেন করছি, এখন ধরেন আপনি, আপনাদেরকে কাজ শিখাবো, একে আমি শিখাবো, ঠিক আছে। এখন আপনারা যদি ধরেন আপনি, আমি আপনাদেরকে ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখিয়ে দিচ্ছি, এখন একজন আসলে আপনাকে রিপ্লাই করলো যে না, আমি ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমার ইউটিউবের সার্ভিসটা নিতে চাই, আমাকে ইউটিউব সার্ভিসটা দাও। তো অবশ্যই আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে, যখন আপনি সত্যি কথা বলতে ক্লাস চলাকালীন অবস্থায় বা ক্লাস শেষের অবস্থায় যদি কেউ কাজ পেয়ে যায়, আর সে টাকা মানে মোটামুটি একটা কাজের মানে অ্যামাউন্টটা ছোট হোক, বিষয় না, অ্যামাউন্টটা ছোট হোক, কোনো ব্যাপার না। ঠিক আছে, আপনি ধরেন 200 টাকা ইনকাম করছেন, আপনার ডিজিটাল মার্কেটিং কেরিয়ারে আপনি 200 টাকা ইনকাম করছেন, সেই 200 টাকা আপনার কাছে প্রথম অবস্থায় 2000-এর মতো মনে হবে। তখন আপনার মনের মধ্যে একটা উৎসাহ তৈরি হবে। আপনি মনে করবেন যে না, আমি শুরুতেই, আমি এখনো ভালো করে কাজ শিখি না, আমি ভালো করে জানি না, কিন্তু আমি প্রথমেই কাজ পেয়ে গেছি, টাকা ইনকাম হয়ে গেছে আমার। আমি যদি নিজেকে উম, নিজের স্কিলটা বিল্ড আপ করতে পারি, আমি যদি ভালো জ্ঞান আমি অর্জন করতে পারি এই সেক্টরে, আমি যদি ভালো অভিজ্ঞতা আমার থাকে, তাহলে আমি অনেক কিছু ইনকাম করতে পারবো, অনেক, তার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবো। আমি চাই আপনাদের মনের মধ্যে এই উৎসাহটা তৈরি হোক। তার জন্য এখন আমি ক্লায়েন্ট হান্টিং এর মানে ক্লাসগুলো নিচ্ছি। আপনাদেরকে আমি যে ভাবে দেখাইতেছি, আপনারা চেষ্টা করবেন সেম অবলম্বন করে। আপনারা টেক্সট করেন, ইনশাল্লাহ রিপ্লাই আসবে। রিপ্লাই আসলে যদি আপনি মনে করেন ওই রিপ্লাইটা দেখা পরে আপনি আবার রিপ্লাই দিতে পারতেছেন না, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে গ্রুপে মেসেজ করতে পারেন, বা হচ্ছে যে পার্সোনালি মেসেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদেরকে যতটুকু সাপোর্ট প্রয়োজন আমি দিব। এমনকি যদি কোনো ক্লায়েন্ট বলে যে আপনাদের সাথে তারা বায়ার মিটিং করতে চায়, বায়ার মিটিং যদি করতে চায়, সেক্ষেত্রে আপনারা ওকে বলে ফেলবেন, পরে আপনাদের হয়ে আমি মিটিংটা করে দিব, কোনো সমস্যা নাই।
কিন্তু আপনাদেরকে চেষ্টা করতে হবে। এখন আমি ক্লাসের পর ক্লাস করাইতে থাকলাম, আপনারা শুধু দেখে গেলেন, প্র্যাকটিস করলেন না, চেষ্টা করলেন না। আমি ক্লায়েন্ট হান্টিং দুইটা দেখাইছি, ইউটিউব ক্লায়েন্ট হান্টিং কিভাবে করবেন। আপনাদেরকে আবার বলতেছি, ক্লায়েন্ট হান্টিং করার হাজারটা পদ্ধতি আছে। অনেক এমন অনেক অনেক সাইট আছে যে সাইট গুলো থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আমি বললাম না, লাখ লাখ ক্লায়েন্ট বসে আছে, তারা জাস্ট তাদের কাজটা নিয়ে বসে আছে, তারা আপনার মতো আমার মতো ডিজিটাল মার্কেটার পাচ্ছে না। তাদেরকে খুঁজে বের করতে হবে আমাদের, কারণ তারা কাজ নিয়ে বসে আছে। আপনি নক দিবেন আর কাজ পাবেন। ঠিক আছে, তারা বসে আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো তাদেরকে খুঁজে বের করতে হলে অনেকগুলা ওয়ে আছে, অনেকগুলা ওয়েবসাইট আছে, এরকম অনেকগুলা আহ, পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আমরা তাদের খুঁজে বের করব। সো ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস মোটামুটি আমি দুইটা নিয়ে নিছি, বলতে ফেসবুক থেকে কিভাবে করবেন আর হচ্ছে ইনস্টাগ্রাম থেকে কিভাবে করবেন। একটা হচ্ছে ফেসবুকের কাজগুলো আপনি কিভাবে নেবেন, অন্যটা হচ্ছে ইউটিউবের কাজগুলো কিভাবে নেবেন। পরবর্তীতে আমরা যখন অন্যান্য কাজগুলো আপনাদেরকে শিখবেন, তখন আমরা বাকি ক্লায়েন্ট হান্টিং এর অপশন, মানে যে বাকি আমি বললাম না অনেকগুলো অপশন আমি রেখে দিছি আপনাদের জন্য, ওইগুলো একটার পর একটা আপনাদেরকে আমি শিখাবো। তো আজকে যে আহ, পদ্ধতিটা দেখাইলাম, ইনস্টাগ্রাম থেকে কিভাবে আপনি সেটা মোবাইল দিয়েও করতে পারবেন। ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট হান্টিং আপনি ফোন দিয়েও করতে পারবেন, এমন না যে আপনাকে ল্যাপটপ নিয়ে বসতে হবে। আপনি জাস্ট হ্যাশট্যাগ দিবেন, আপনার সামনে এরকম অপশন গুলো শো করবে, আপনি জাস্ট অপশন গুলাতে ক্লিক করবেন, দ্যাটস ইট। ঠিক আছে, আপনি জাস্ট অপশন গুলোতে ক্লিক করবেন, করে এই যে রিসেন্ট, এখানে কিন্তু একটা অপশন আসছে রিসেন্ট। রিসেন্ট বলতে হচ্ছে যে রিসেন্টলি যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, রিসেন্টলি যারা ইউটিউব নিয়ে কাজ করতেছে, এখানে রিসেন্টে গেলে আপনি রিসেন্ট যারা ইউটিউব চ্যানেল অর্গানিক প্রমোশন করতেছে, তাদেরকে আপনি ইজিলি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টে আপনি ওনার প্রথম ওনার ইনস্টাগ্রাম আইডিটা ইয়ে করবেন, ভিজিট করবেন। ওনার আইডি ভিজিট করলে পরে এই যে চ্যানেলের লিঙ্ক ইজিলি দেওয়া আছে, এখানে খুব সুন্দর করে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ঢুকলেন, তার ইউটিউব চ্যানেলটা আপনি অ্যানালাইজ করলেন। এখানে ওনার জাস্ট 127টা সাবস্ক্রাইবারই আছে, আর কিছু নাই, ভিডিও কিন্তু নাই, সে ভিডিও আপলোড দিচ্ছে না। ঠিক আছে, তো ওনার সাথে কথা বলতে পারেন যে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন না কেন, আপনি চাইলে তো ইউটিউব থেকে ইনকাম করতে পারেন। আপনি একটা মানুষকে যেভাবে পটানো যায়, সেটা পটাইতে হলে তো আমরা তো ইংলিশ জানি না, কারণ আমাদের তো মাতৃভাষা হচ্ছে বাংলা। তো আমরা বাংলাতে যদি বলি যে একটা মানুষকে পটায় দেখান, আপনারা ইজিলি পটাইতে পারবেন, আমি নিজেও ভালো পটাইতে পারবো। ঠিক আছে, এমন অনেক সময় হয় কি, এমন অনেক ক্লায়েন্ট আছে যাদের সাথে আসলে আমি কিভাবে কি বলবো, বা আমি নিজে অনেকটা কনফিউজ থাকি, তখন আমার হাজবেন্ডের হেল্প নেই, যে মিটিংটা কইরা দাও। উনি পাশে, হাজবেন্ড পাশে থাকে, ক্লায়েন্টের সাথে পরিচয় করাই দিই, সে আমার হচ্ছে এজেন্সির ওনার, আমি ওনার এজেন্সিতে এমপ্লয় হিসেবে আছি, সে ওনার, সে আজকের মিটিংটা সে করবে। ঠিক আছে, সে মিটিংটা করে কাজটা নিয়ে নেয়, আমি তো কাজটা করতেছি, বা যে কাজটা আমি দিয়ে আমার দ্বারা হচ্ছে না, ওটা আমি ওকে দিয়ে করাইতেছি। তো ঐক্যবদ্ধ হয়ে যদি আপনি কাজ করেন, যেমন ধরেন আমাদের এখানে আপনাদের মধ্যে যে কোনো একজন কাজ পাইলেন, যেমন ঐশী কাজ পাইছে, ঐশী কাজ পায়া এখন চিন্তা করতেছে যে কাজটা তো পাইলাম, ভালো কথা, এখন এটা কমপ্লিট করবো কিভাবে। এখানে আপনারা বাকি আরো যারা আছেন, আপনারা কি হেল্প করবেন না ওকে? জি আপু, অবশ্যই। হ্যাঁ, আপনারা একজন অন্যজনকে যখন হেল্প করবেন, সবাই যখন মিলেমিশে কাজ করবেন, একটা কাজ কমপ্লিট করবেন, তখন আপনাদের কাছে প্রাউড ফিল হবে যে না ভাই, আমরা তো একটা কাজ হলো কমপ্লিট করতে পারছি। তো সবাই মানে চেষ্টা করবেন যে সবাই মিলে মিশে যদি কাজ করেন, তাহলে কাজের মজাটা বেড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন মিলেমিশে কাজ করার। আমি তো অবশ্যই আপনাদের সাথে মিলেমিশেই কাজ করব। বা আপনারা যদি, আমি তো বললামই, আপনারা আপনাদের যা যা হেল্প প্রয়োজন আছে, আমি সেই হেল্প গুলো আপনাদেরকে করবো। তো এইভাবে ফোন থেকেও আহ তবে হ্যাঁ, অ্যাড লাইব্রেরির বিষয়টা যেটা দেখাইছিলাম, ফেসবুক ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টা, আসলে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করলে বেশি সুবিধা হয়, বাট আবার ফোন থেকেও করা যায়। ফোনটাকে আপনি ডেস্কটপ মোড করে ফেলবেন, মোবাইল কিন্তু ডেস্কটপ মোড করা যায়। সে মোডটা রাখা আপনি প্রতিদিন ধরেন আপনি শুরুতে এত বেশি মেসেজ দেওয়ার প্রয়োজন নাই, শুরু আপনি 10টা দিলেন, 5টা দিলেন, 10টা দিলেন, এরকম করবেন। কিন্তু প্রতিদিন আবার যদি মনে করেন যে না আমি ফুল লাইফে 5টা 10টা করতে থাকবো, তাহলে কিন্তু আপনার হবে না। আপনাকে মিনিমাম 100টা মেসেজ করতে হবে, মিনিমাম 100টা মেসেজ করতে হবে। সেইখান থেকে আপনি মনে করেন 100 জনকে যদি আপনি মেসেজ করেন, যদি প্রথম প্রথম
সেখান থেকে আপনি রিপ্লাই পাবেন 30টা, 20টা, 30টা, 100 জনের মধ্যে 20 থেকে 30 জন আপনাকে রেসপন্স করবে। সেখানে সবার সাথে আপনার কথা হবে। সবাই যে আপনাকে কাজ দিবে তা কিন্তু না। ওইখান থেকে আপনি বেশি হলে 3 থেকে 4টা কাজ পাইতে পারেন যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনি পুরনো হয়ে থাকেন। নতুন হলে অনেকটা টাফ, আপনাকে চেষ্টা করতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করতেই হবে। সো এখন থেকে যদি মেসেজ করেন, যখন মেসেজের রিপ্লাইটা আসবে তখন আপনার একটু ভালো লাগবে যে না, রিপ্লাই তো আসতেছে অন্তত। যখন রিপ্লাই আসবে তখন, যখন একজনের সাথে আপনার কথা হবে তখন আপনি মনে করবেন যে না, কথা তো হইতেছে, কাজ পাই না পাই সেটা পরের ব্যাপার, কিন্তু কথা তো বলতে পারতেছি, কথা তো হচ্ছে, তাই না? তো যখন কথা কথা হইতে হইতে দেখবেন কখন যে কাজ পেয়ে গেছেন আপনি চিন্তা করতে পারবেন না। কিন্তু তার জন্য আপনাকে একদম প্রফেশনাল ওয়েতে আপনি আহ, নিজেকে তৈরি করতে হবে একদম প্রফেশনাল ভাবে। তার জন্য বলছি আপনারা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গুলাকে আহ হ্যাঁ, প্রাইভেট রাখলে হবে না। কেন হবে না? প্রয়োজন পড়ে আপনারা নিজেদের কাজের জন্য, ধরেন আপনি ফ্রিল্যান্সার, আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপনার একটা ফেসবুক আইডি, একটা ইনস্টাগ্রাম আইডি, ওগুলো আলাদা করে তৈরি করেন প্রফেশনাল মোড রেখে। ঠিক আছে, আইডি লক করে আপনি, আপনার আইডি লক, অথচ আপনি ভাইয়ের পেজে মেসেজ দিতেছেন, উনি আপনার মেসেজটা পাইছে, ভালো কথা। মেসেজটা পাওয়ার পরে উনি যে আপনার আইডিটা ভিজিট করতে যাবে, তখন দেখা গেল আপনার আইডি লক। তাহলে উনি মনে করবে যে আপনি একজন স্ক্যামার। ঠিক আছে, যখন আপনি একজনকে মেসেজ করবেন, সে মেসেজটা পেয়ে সরাসরি আপনার আইডিতে ভিজিট করবে, দেখবে আপনার আইডিতে আপনি অনেক ধরনের সার্ভিস শেয়ার করে রাখছেন যে আমি এই সার্ভিস গুলো দিই, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আমি হচ্ছে ইউটিউবে এতগুলা কাজ কমপ্লিট করছি, ফেসবুকের এতগুলা কাজ কমপ্লিট করছি। ঠিক আছে, এইভাবে যদি আপনার এখানে অনেকগুলো পোস্ট থাকে, তাহলে একটা মানুষ এমনিতেই বুঝে যাবে যে আপনি আসলে কি করেন। তাকে আলাদাভাবে বুঝাইতে হবে না, বলতে হবে না যে আপনি আসলে কি বা আপনি কেন তাকে নক দিচ্ছেন। সে অলরেডি বুঝে যাবে যে একজন ডিজিটাল মার্কেটার আমাকে নক দিচ্ছে, দ্যাটস মিন সে আমাকে তার সার্ভিসটা নেওয়ার কথা বলবে। যারা স্মার্ট তারা এমনিতেই বুঝে যাবে। সো আপনারা কি বিষয়গুলো বুঝতে পারছেন? জি আপু, বুঝতে পারছি। কারো যদি কোথাও কোনো কিছু বুঝতে একটু অসুবিধা হয় আমাকে সাথে সাথে প্রশ্ন করবেন বা পরবর্তীতে প্রশ্ন করতে পারেন। তবে হ্যাঁ, কালকে ভাইয়া আপনার অনেক কিছু আমার ভালো লাগছে, যেমন আপনাকে আমি বলছি যে ফেসবুক থেকে এইভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, মেসেজ গুলো এইভাবে দিতে হবে, কিন্তু পরে কিন্তু আপনি অনেকবার মেসেজ দিচ্ছেন যে আপু কই মেসেজ তো দিলেন না। মেসেজ দিলাম তখন আপনি বলছেন আপু সার্ভিস লিস্ট পাইলাম না, সেটা দিলাম। পরে বলছেন যে আপু প্রাইজিং লিস্টটা তো পাইলাম না। তো জানতে হবে, এরকম মনের মধ্যে উৎসাহ, মানে আপনার জানার আকাঙ্ক্ষা থাকতে হবে মনের মধ্যে যে ভাই আমি, মানে আমি যতই আপনাকে দেই না কেন, আমি আপনাকে ততটুকুই দিব যতটুকু আমার ইচ্ছা, কিন্তু আমার কাছ থেকে বাকিটা বের করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। এখন আমি যেগুলো আগে থেকে চিন্তা করে রাখছি যে আজকের ক্লাসে আমি এই বিষয়ে কথা বলবো, এই বিষয়গুলো তাদেরকে বুঝাবো, তার বাহিরে কিন্তু আমি কিছু বলবো না। কিন্তু তার বাহিরে আপনার মাথায় অনেক প্রশ্ন থাকতে পারে, সেটা আপনি যখন আমাকে প্রশ্ন করবেন যে আপু এইটা কিভাবে, ওইটা কিভাবে, তখনই কিন্তু আমি রিপ্লাই দেবো। নিজে থেকে তো আর এত কিছু বলতে যাবো না, তাই না? তো আপনাদেরকে অনেক কিছু আমার কাছ থেকে জানতে হবে, কারণ সবকিছু তো আর সবসময় মাথায় থাকে না। দেখা গেল আমি ছোট ছোট বিষয়গুলো অনেক সময় ক্লাসে এসে ভুলে যাই, পরে মনে হয় যে না, আসলে ক্লাসে আমার ওই কথাটা বলা উচিত ছিল বা ওই কথাটা বলার কথা ছিল, বাট আমি বলি নাই। তো আপনারা জানার চেষ্টা করবেন সব সময়। তো আজকের ক্লাসটা যেভাবে করাইছি আপনারা চেষ্টা করবেন। আমি জাস্ট কিন্তু বেশি কিছু দেখাই নাই, জাস্ট দুইটা দেখাইছি, আর ছোট ছোট করে দেখাবার কারণ হচ্ছে যে যেন আপনাদের মাথায় থাকে। এখন আমি একদিনে একই ক্লাসের মধ্যে 10টা ওয়ে দেখাইলাম। এখানে আমি আরো দুইটা ওপেন করছিলাম, আমি নিজে থেকে ওপেন করছিলাম, যে ভাবছিলাম যে এত ছোট ছোট করে ক্লাসগুলো লম্বা করে লাভ নাই, একসাথে করায় ফেলবো। তখন তাজিন বলতেছে যে একসাথে যদি এত কিছু দাও, সে ওরা হজম করতে পারবে না। এতটুকু দাও যতটুকু ওরা হজম করতে পারবে। এই জন্য মানে একসাথে সবগুলা শিখাইতে যাচ্ছি না যে টুইটার থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন, পিন্টারেস্ট থেকে কিভাবে করবেন, এখন এগুলো বলতেছি না, জাস্ট ইনস্টাগ্রাম থেকে কিভাবে করবেন। সবথেকে সহজ হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক, এই দুই জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিং করা খুবই সহজ। আর আমি সত্যি কথা বলতে আমি নিজেও এই দুই জায়গা থেকে ক্লায়েন্ট হান্টিং করি। আমি নিজেও এই দুইটা জায়গা থেকে বেশি করি, কারণ আমার ভাল লাগে, এই দুইটা জায়গা থেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ অল্প সময় লাগে, অল্প সময় অনেকগুলো টেক্সট আমি তাদেরকে করতে পারি। কিন্তু অন্যান্য বিষয়গুলোতে তো হয় কি, অনেক প্যারা হয়ে যায়। আপনাদেরকে বললাম না যে ইয়াল্প আছে, ইয়ালো পেজ আছে, অনেকগুলো সাইট আছে এরকম, যেখানে ক্লায়েন্টরা বসে আছে শুধু আপনাদের মতো, আমাদের মতো ফ্রিল্যান্সারের জন্য। আমরা যাব, ওরা আমাদের কাজ দিবে।
তো এরকম অনেক জায়গা আছে। তো ওইখানে যখন আমরা যাব না তখন মানে আপনাদেরকে দেখাই ফেলি। ঠিক আছে, একটু মানে আমি করতেছি না, ক্লাস করাইতেছি না, বাট আমি জাস্ট দেখাইতেছি যে এখানে প্যারাটা কিরকম। এই যে ধরেন আমরা ইয়েলো পেজে চলে আসলাম। ঠিক আছে, এখানে কেন ক্লায়েন্ট হান্টিং করা প্যারা সেটা আমি আপনাদেরকে বুঝাই। না দেখলে আসলে বুঝবেন না যে আপনারা ভাবতে পারেন যে না আমরা তো নিতে পারবো, বাট আপুকে জানি না কেন দেখাইলো না। ঠিক আছে, তো আমি এখানে দেখাই। এখানে কিন্তু ফাইন্ড এ বিজনেস, আপনি কোন ধরনের ক্লায়েন্ট খুঁজতেছেন। এখানে আপনি খুঁজতে পারবেন যারা রেস্টুরেন্ট ওনার, তাদের খুঁজতে পারবেন প্লাম্বার, ডেন্টিস্ট, ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে যে কার রিপেয়ারিং করে যারা, হোটেলস, হ্যাঁ, রোস্টিং, এরকম সব ধরনের বিজনেস আপনি এখানে পেয়ে যাবেন। ধরেন আমাদের, হ্যাঁ, আমরা কিছু একটা সিলেক্ট করি, ধরেন আমরা করি রেস্টুরেন্ট। হ্যাঁ, রেস্টুরেন্ট করার আগে এখানে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। এখন ধরেন আপনি কোন জায়গায়, ইউএসএ থেকে করবেন নাকি আমেরিকা, না কানাডা, না অস্ট্রেলিয়া বা ক্যালিফোর্নিয়া। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, একটা দেশের আন্ডারে কয়টা হচ্ছে জায়গা আছে, এই বিষয়গুলো আসলে জানা উচিত আপনাদের। এটার আমি একটা লিস্ট দিব আপনাদেরকে। ঠিক আছে, আপনাদের সবাইকে একটা লিস্ট দিব, ওই লিস্টের মধ্যে আসলে অনেকগুলো কান্ট্রির নাম থাকবে। ওই এক এক করে সবগুলা কান্ট্রি থেকে আপনারা চেষ্টা করবেন, সবগুলা কান্ট্রিতে মেসেজ করার চেষ্টা করবেন। যেমন এখানে আমি দিলাম ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া বানাম কি হইতেছে? মনে হয় না তো। এই যে এখানে অনেকগুলো আসে। যে আমরা দিয়ে দিলাম যে উম, ওয়াশিংটন দিয়ে দিছি, আর এখানে আমি লিখতেছি যে রেস্টুরেন্ট। ঠিক আছে, এই যে এখন ওয়াশিংটন কিন্তু হচ্ছে যে আমেরিকার অন্তর্ভুক্ত। সো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট চলে আসছে। ধরেন এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আসছে। তো এখান থেকে কঠিন কেমনে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই। এখন ধরেন আমরা এখানে, ওরা গুগলে লিস্টিং করে রাখলো, ঠিক আছে, অসুবিধা নেই। আমরা এখন এখান থেকে গেলাম, ওনাদের ওয়েবসাইটটা ভিজিট করব। ঠিক আছে, ওনাদের ওয়েবসাইটটা ভিজিট করব, প্লাস হচ্ছে ওদের ফেসবুক আইডিটা, আই ফেসবুক আইডি বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে, এই যে এখানে ওনাদের নাম্বার আছে, নাম্বারটা নিয়ে আপনি চেক করবেন। এই যে ওদের হচ্ছে যে কি করতে হবে, ওদের ওয়েবসাইটে খুঁজে বের করতে হবে। ওয়েবসাইট খুঁজে বের করলাম। এখন ওয়েবসাইটে গিয়ে তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, ইনস্টাগ্রাম আছে কিনা, ওদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গুলো আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। তাদের ওয়েবসাইটে কিন্তু এখানে কোনো ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করা না, এখানে কিন্তু ইউজ করা না। ঠিক আছে, তো ধরেন এটা আমাদের টার্গেটের বাইরে। এই যে আমি সবটাই কেটে দিছি। ঠিক আছে, এইভাবে যতগুলা পেজ আসলে আসবে, এখানে অনেকগুলো আসবে। তো এইখান থেকে যেগুলা, মনে করেন আপনি ঢুকলেন, একটা ভিজিট করলেন, ভিজিট করে ওদের ওয়েবসাইটটা খুঁজে বের করলেন, তাদের ফেসবুকটা খুঁজে বের করলেন, তারপর তাদেরকে আপনি মেসেজ করলেন। ঠিক আছে, তো এই বিষয়টা অনেক মানে সময় সাপেক্ষ, অনেক সময় লাগে সত্যি কথা বলতে, যে অনেক সময় নিয়ে এই কাজটা করতে হয়। সো এই জন্য আমার কাছে সবথেকে ইজি মনে হয় হচ্ছে আপনার ফেসবুক, ইউটিউব, সরি, ইনস্টাগ্রাম, এগুলো আমার কাছে খুব ইজি মনে হয়, যার জন্য আমি আসলে ওইখান থেকে ক্লায়েন্ট হান্টিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে, সো আপনারাও এইভাবে খুঁজে খুঁজে, মানে আপনাদেরকে বললাম না যে ক্লায়েন্ট হান্টিং এর হাজার 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 ওয়ে আছে। সো আমরা আমাদের মতো করে আপনাদেরকে দেখাবো, একটার পরে একটা দেখাবো, যেন আপনারা আপনাদের সুবিধার্থে করতে পারেন। এই যে এখানে
ওরা কিন্তু যেখানে ওদের ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে ওদের ফেসবুক দুইটাই কানেক্ট করে রাখছে, ঠিক আছে? তো এখান থেকে আমি ফেসবুকে গেলাম, এখানে সরাসরি ওদের পেজটা চলে আসবে আমার সামনে, ঠিক আছে? ওদের পেজটা আমার সামনে চলে আসছে, এই যে ওদের পেজ চলে আসছে, ঠিক আছে? তো আমি এখানে দেখবো ওদের ইউটিউব চ্যানেল আছে কিনা, এখানে এই পাশে আম, বাম পাশে ইউটিউব চ্যানেল আছে কিনা আমি দেখলাম, না তাদের কোনো ইউটিউব চ্যানেল নাই। তো তাদের হচ্ছে যে 4,000 ফলোয়ার আছে, প্লাস হচ্ছে তাদের আর একটা ব্রাঞ্চ আছে। সো এইগুলা এইভাবে দেখলাম, দেখে আমার কাছে মনে হয়েছে যে না, তাদেরকে মেসেজ করা যায়, তাদেরকে বলতে পারি যে না, অফার করতে পারি যে আমাকে তোমার ডিজিটাল মার্কেটার হিসেবে রাখো, আমি তোমার পেজটা গ্রো করবো, প্লাস হচ্ছে তুমি যেন আরো বেশি কাস্টমার পাও, সেই ব্যবস্থা আমি তোমাকে করে দেবো, ঠিক আছে? তো এটা কি মনে হয়, এটা কঠিন না সহজ মনে হয়? আমার কাছে কিন্তু এই পদ্ধতিটা খুবই কঠিন, এই জন্য আমি এখান থেকে করি না। আমি আসলে, আমার কাছে মনে হয় যে অ্যাড লাইব্রেরি থেকে খুব ইজিলি ক্লায়েন্ট পাওয়া যায়। আমি অ্যাড লাইব্রেরিতে গেলাম, অনেকগুলো পেজ আমার সামনে শো করলো, আমি একটা একটা করে চেক করলাম আর তাদেরকে মেসেজ করলাম, আর ওইখান থেকে আমি বেশিগুলো মানে কাজগুলো পাই ওইখান থেকেই বেশি। তো আমি এই ওয়েগুলো আপনাদেরকে পরে দেখাবো। আর যে দুইটা দেখাইছি আপাতত, ওই দুইটা নিয়েই আপনারা একটু প্র্যাকটিস করেন। যেমন ধরেন ফেসবুক অ্যাড লাইব্রেরি দেখাইলাম, অ্যাড লাইব্রেরি থেকে প্র্যাকটিস করেন। ইনস্টাগ্রাম থেকে দেখাইলাম, ইনস্টাগ্রাম থেকে প্র্যাকটিস করেন। আর ইনস্টাগ্রাম থেকে ইউটিউব টেমপ্লেট গুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, যদি ইউটিউব মনিটাইজেশন নিয়ে কিভাবে একজনকে অফার করবেন, বা ধরেন আমি, আপনার মনের মধ্যে অনেক ধরনের মানে আইডিয়া আসছে, আপনার মাথায় অনেক ধরনের আইডিয়া আসছে যে না, একজনকে আমি এইভাবে প্রপোজালটা দিতে পারি। তো যে আইডিয়াগুলো আপনার মাথায় আসছে, ওই আইডিয়া গুলাকে কাজে লাগাইয়া আপনি একটা বাংলায় একটা লিখে ফেলবেন। যখন আপনি বাংলায় লিখবেন আপনার প্রপোজালটা, তখন মানে আমি তো বাংলায় ও ক্লায়েন্টকে দিতে পারবো না, তখন ওই বাংলা প্রপোজালটাকে ইংলিশ ট্রান্সলেট করে ফেলবেন। ট্রান্সলেট করে তখন আপনি আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন। আমার টেমপ্লেটই দিতে হবে এরকম কিছু না, আপনি নিজের মতো করে টেমপ্লেট সাজাইতে পারেন। যেমন আমি কথা বলবো এক স্টাইলে, যে হাই হ্যালো কেমন আছো, কি অবস্থা, বাড়ি কোথায়, এই সেই, আমি যেরকম ভাবে কথা বলবো, আরেকজন যে সেম ভাবে কথা বলবে এমন কিন্তু না, সে একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবে। তো আপনি আপনাদের মন মতো করে টেমপ্লেট সাজাইতেও পারেন, আবার আমারগুলো ইউজ করতে পারেন। তো আমি আশা করবো আপনারা প্র্যাকটিস করবেন, প্লাস হচ্ছে যে প্র্যাকটিস করলে যদি মেসেজ গুলো আসে, মেসেজের রিপ্লাই আসে, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকের ক্লাসটা আর বড় করি না, এমনিতেই আজকে বড় হয়ে গেছে আমি মনে করতেছি যেটা। তো সবাই ভালো থাকবেন, আর আমি আজকে ভিডিওগুলো দিয়ে দিব গ্রুপে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিই, কি বলেন? ওকে আপু। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।